ডুল আর ড্রোন ড্রোন, আমি তো কই তারে ডুল ভিডিও তাড়াতাড়ি করে, পুরো মাহফিল বেড়ে লাড়া মোড়াই নিয়েছেন আপনারা। একটা টান দিয়ে ধরে নিয়ে চলে যান। এটা কে বলছে এখানে আনতে? এটা আরে এটা আগে পরে করবে, এটা বন্ধ করেন। আর কোনো কাম টাম পায় না, এমনি মাইসে মন দেয় না, আরো যেন মন না দেয়। একটা কাম করো, হ্যান্ডে একটা নাচ দেওয়া হয় না, হ্যান্ডে কোনাটা দিয়ে কার কিটা করবো বুঝে উঠতে পারতেছেন। মনে হচ্ছে একটা দৌড়তে একবার চোখ দেখছো নি কি মজার জায়গাটার মধ্যে কি লাড়াটা দিয়ে দিচ্ছে। কারবার কেমন কথাটার ভিতরে একটা লাড়া দিয়ে দিই। নাউজুবিল্লাহ কর, একটা বিবেকের তো ধরা রাখি এটা, যে আমি এটা কি করতেছি এখন মাহফিলের মাঝে দিয়া। আমিন বলেন। তো নতুন কিনছে দেয়া হয়, নাউজুবিল্লাহ কর। আবার কথাটা টানতে কি যে একটা, এটা বুঝবেন না আপনারা। আমিন কম, গভীর মনোযোগ। হ্যাঁ, আউযুবিল্লাহ পড়েন সবাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, আবার পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, পড়েন আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে, এখন আপনারা সবাই আমার দিকে খেয়াল করেন আবার ইনশাআল্লাহ। তো আয়াত নাজিল হয়ে গেল, নবীজি শুনিয়ে দিলেন। কি বললেন? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম। আপনাদের এলাকায় পরিপূর্ণ বলতে কি বোঝায় আমি জানি না। মনে করেন এই যে একটা মগ, এই মগটার ভিতরে পানি দেওয়া হইল, এটার ভিতরে যদি একটু পানি কমে যায়, এটা কি পরিপূর্ণ বলা যাবে? আবার বাইয়া বাইয়া পড়তে আছে, এটা কি পরিপূর্ণ বলা যাবে? পরিপূর্ণ মানে হবে একবারে সমান সমান। এক ফোঁটা দিলে পড়ে যাবো গা, একটু খাইলে কমে যাবো, এটারে কয় পরিপূর্ণ। ঠিক কিনা কন? ছেলেটারে বসন্ত, ছেলে বসো। এটা আমার কইতাম মনে নাই, বুঝছি এটা আমারই দোষ হয়েছে। মাহফিল চলাকালীন উঠবেন তো দূরের কথা, চিন্তাও করবেন না। যে উঠতে চাইবে তারা যাতা দিয়ে বয়াই দিবেন। চেয়ারম্যান বয়াই রাখছি, বিচারের লেখা বাইর যাওয়ার লোক না, এখনো বিচার করে হ্যাঁ ভাড়ায় বাইর যাইব, আমরা বাইর যাওয়ার লোক। টাইম চিন্তাও করবেন না যে মাহফিল থেকে উঠবেন। পেশাবটা সব বন্ধ। আমরা বক্তই হয়েছে জ্বালা, তারা পেশাব ধরলে তারা পেশাব করতে পারে। চাও আমার যদি পেশাব ধরে আমি কি কইতাম পারলাম আপনারা বন আমি পেশাব করে আই? আমরা বক্ত হইয়া বিপদ হইছে নাকি? আমরা পেশাব টেশাব নাই। আমরা সব এক। এখন সবাই মিল্লা জিল্লা আমরা কথা শুনতে আসি, কোনো মতে জান্নাতটার ভিতরে গিয়ে ফোরন দিয়ে না কথা, তারপরে যাও হইব। ঠিক নিও। সুতরাং খুব মনোযোগের সাথে শুনবেন। মাঝিদে উঠে উঠে চিন্তাও করবেন না, বিরক্ত করবেন না, খুব গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন। তো আল্লাহ কইছে অপূর্ণ না পরিপূর্ণ? কম আছে বেশি আছে? তাইলে পরিপূর্ণ দিন। মনে করেন আমার আদরের কি জানি এর নাম, ওই যে আমার মিলন। মিলন কই আছে? মিলনের মাহফিল লাগতো না? তাড়াতাড়ি আসেন মিলন, যেখানে থাকেন মারহাবা কর। মনে করেন আমি যখন আসলাম, মিলনে বাড়িতে নিয়ে গেছে, মনে করেন। তো মিলনটা কইলাম, মিলন আমার এক গ্লাস পানি দাও দেখি। তো মিলনে ভিতর বাড়িতে গেছে পানি আনার জন্য। মিলনের ওয়াইফ মিলনরে কইতে আছে পানি নেন কার লিগা? কয় নাগাইশের পিসা বুঝুর যে উনি আসছে, উনি পানি চাইছে। তো মিলন খুব ধমক দিছে, জোরে। হ্যাঁ আপনি বুদ্ধি শুদ্ধি কবে কিছু বুঝলাম না। নাগাইশের পিসা বুঝুরকে আমরা বাইক সবসময় এসে বসে থাকে, পানি চাইছে দেখে আপনি পানি দিবেন, ঘরের ভিতরে ট্যাং আছে না, ট্যাং দেন। এখন দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এটা আপনাদের এলাকায় কি কর? কি কর? আমি কি মিলনের কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি চাইছিলাম পানি, মিলন আইনে আমারই দিছে শরবত। আজকে ইসলামটার হয়েছে এই করুণ অবস্থা। এক গ্লাস স্বচ্ছ সাদা পানির মতো একটা ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়া বলছিলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। কিন্তু আমরা মানুষেরা এই আল্লাহর দেওয়া দিনকে যার যার সুবিধা মতো ব্যবহার করতে গিয়া
কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুখমার দানা দিছে, কেউ ইউসুফগুলের বসি দিছে, আর আরেক বেড়া দিছে চিনি, আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া এখানে সবাই মিল্লা দিছে লাড়। এখন আমার ইসলাম আর ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে শরবত, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজে ঘোষণা করেছেন দিন পরিপূর্ণ। কোন নবী রাসূল হোক, কোন ওলামায়ে কিরাম পীর মাশায়েখ হোক, যত বড় বুজুর্গ হোক, ইসলামের ভিতরে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। এই জন্য আমি বলি, মন চাইলে তুমি ইসলাম মানো, মন না চাইলে বের হয়ে যাও। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হওয়া লাগবে, ঠিক কিনা? ভাল লাগলে মানো, না ভাল লাগলে নাই। তোমরা তো ভালো ভালো বেড়াইতে, আমি কাফের দেখতেছি, কিচ্ছু হইছে না ইসলাম। আমরা কি বেড়াই? এইরকম বেড়াই তো আমি দেখছি, এই বেড়াই খাতে আমার মতো 5-6 মুস্তাক ফয়েজি বানান যাইব, এইরকম হেমাইরা বেড়ায়। কই তারা কাফের, কিচ্ছু হইছে না। অনেক টাকাওয়ালা বিল গেটস, আদানি, মুকেশ আম্বানি, যত বড় বড় লোক পৃথিবীতে ধনী মানুষ, একজনও মুসলমান না, সব কাফের বেদিনদের ভিতরে। এই যে তারা বেদিন, এই কাফের 1 নম্বর 2 নম্বর মুসলমান হইতে পারছে না। কই ইসলামের কোনো ক্ষতি হয় নাই তো। 100 তলা বিল্ডিং এর যারা মালিক, আপনি কি মনে করছেন হ্যাঁ বাড়া ইসলাম নাইলে ইসলামের সমস্যা হইতে আছে? না, কিচ্ছু হয় না ইসলামের। ইসলাম ইসলামের গতিতে চলতে আছে। আমরা সবাই এই যে প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছে, আমি মোশতাক ফয়েজি থেকে শুরু করে শাহজালাল ভাই বলেন, তারপরে গিয়া কি বলেন আরিফ ভাই বলেন, আমরা সবাই মিলে একেবারে সব আলেম ওলামারা মিল্লা আমরা যদি নিয়ত করি যে আজকে ফজরের নামাজ আমরা পড়বো না, মনে করবেন কি সূর্য দেরিতে উঠবো মনে করছেন? তো কোন আশায় দোকানদারি খাইতে আছে? কোন আশায় দোকানদার কি খাইতে আছে? রঙের ঘোড়া দৌড়াইতে আছে? রঙের ঘোড়া দৌড়া। তাহলে ইসলাম কি অপূর্ণ না পরিপূর্ণ? কমানো যাবে, বাড়ানো যাবে? কিন্তু আমাদের দেশে কমায় নাকি কমায় না, বাড়ায় নাকি বাড়ায় না? এই ইসলামের লোকে কেউ ঢোল লাগায়, কেউ তবলা লাগায়, বেড়াবেড়ি নাচ লাগায়, আসেনি এই কারবার? উরুসের নাম দিয়া আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ঠিক কিনা? সারাদিন মাইকিং করে, মাহফিল হবে মাহফিল হবে। ওমা সন্ধ্যা রাত্রে হুজুরে করতে আনছে একজন হুজুর, মুরগা চালুন দিয়ে ভাত খাওয়াই দিছে, 500 টাকা একটা কোচ করছে, নোট দিয়ে দিছে, হাতে মিলাদ ফরাই দিয়া গেছে। আর পরে তো মাসাল্লাহ শুরু হয়ে গেছে কেনা, গানে বাজনায়, তবলায়, হারমোনিয়ে, বেড়ায় বেড়িয়ে মাইকে দিয়া নাই কার কার উঠলে কেড়ায় পড়ছে, কেড়ায় অন্ধকার তো। মুসলমান বেড়া, মুসলমান লজ্জায় মাথা হেড হয়ে যায়। এই মুসলমান, টুফি মাথার দিলে মুসলমান, দাড়ি রাখলে মুসলমান, পাঞ্জাবি লম্বা গাও দিলে মুসলমান, টুফি তো 20 টাকা দিলে কিনন যায়, দাড়ি তো না কামাইলে ওই জিজ্ঞায়। এমন নাকি যে নামাজ যারা পড়তো না তারা দাড়ি উঠতো না, এরকম নাকি বিষয়টা? তোর সমস্যা কি? দাড়ি তো না কামাইলে 11.5 টাকা বাঁচে না। এই যে চেয়ারম্যান সব নিয়ত করছে আর দাড়ি কামাইতো না, এখন 50 টাকা করে যায় কামাইতে, এখন তো মাসাল্লাহ ইতিহাদি আপনার মিষ্টি খাওয়াইতে পারবো, টেহারও বাঁচবে না। যেহেতু আরিফ ভাইয়ের উসিলায় দাঁড়িয়ে হয়েছে, আপনি জমাইয়া মাসে মাসে ওনার কাছে জমা দিয়ে দিয়ে বার হাবা পায় না রে। চিন্তা করে, একটু চিন্তা করেন, মাঝে মাঝে একটু চিন্তা করেন, একাকি বসে বসে নির্জনে মাঝে মাঝে চিন্তা করেন যে আমরা কি শুরু করছি। ও এখন যদি আপনারে কেউ বাপ তুল্লা গালি দেয়, আপনি কি করবেন? তুই আমারে গালাগালি করস, কিচ্ছু কইছি না, বাপ তুল্লা গালি দিবি না। তো বাপ তুল্লা গালি দিলে তোমার কলজাত গিয়া লাগে, আর তুমি নিজে যে বাপের নাম বদলাই লইলা জাল বুট দিতা গিয়া। কি জাল বুট দিত গিয়া জিজ্ঞেস আপনার নাম কি? কুদ্দুস। আসলে তার বাহের নাম আলমগীর, কইয়া বইছে কুদ্দুস। তোমার বাপের লইয়া গালি দিলে তোমার কলজাত লাগে, আর তুমি যে নিজের বাপের বদলাইয়া কুদ্দুচ্চারে বাপ বানাইছো, এটা কিতা করো?
ঠিক কিনা কও না? ঠিক তো হুদা বেড়াইতে দোষ, বেড়াইতে কম দোষ, বেড়াইতে জামাই বদলাই দিছে না। এবিডি জিজ্ঞেসে জামার নাম কি? আলমগীর হোসেন, আসলে জামাইর নাম বলে আব্দুল করিম, বদলাইয়া বইয়া রয়েছে। আম্মা আপনি কি আর হেবাটার রয়েছেন? আপনি যে কবে আলমগীরে রয়ে গেছেন গে? কি কারবার কি এই কথাটি কইলে তার ভালো না। এই কথাটি কইলে কি তা কয় জানেননি? কত হিসাব দেখি, কত সুন্দর সুন্দর ওয়াজ করে। আর এই হুজুরে আইলে দেখবা কিরকম উফরে পড়ে খালি ওয়াজ, উফরে লইয়া ছুটবার যাও ওয়াজ, দৌড়া বইও দৌড়া বইও। বাপ বদলাই আরেকবার আর এমপি বানাইতে চাও, মন্ত্রী বানাইতে চাও, তোমার নিজের বাপের নাম বদলাইয়া লজ্জা শরম আছে? তোমার লজ্জা শরম আছে? মহিলারা তোমরা জামাই বেড়াইয়া বদলাই দাও। কি কারবার কি? নিজের মুখে তো কইছো তুমি বদলাইয়া না। আবার তো আমরা দেশে তো আবার এখন নতুন নিয়ম বাড়িছে, এটা মনে মনে কইছে, আসলে মনে মনে শরীফা শরীফা মনে 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 এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া জাগা মতো খিচন যাইতো, এমন জায়গাত খিচতই যেন দেহাইতো না পারে। জাগার নাম জানি কিন্তু কইতাম না। অসিদ্ধর দল মনে মনে এমনি বাইন্দা রাখা মনে মনে এটা খাওয়ান যাইতো, গাছের লোকে বাইন্দা রাখা 3-4 দিন রাখা আছে মনে মনে খান। দেখলেন ওই লোক আর মনে মনে লাগতো রসরি। আয়ো একটু চিন্তা করি, ওয়াজ মানে তো ওয়াজ, ওয়াজ মাহফিল, নবী রাসূল, কোরআন কিতাব, খুতবা, মসজিদ, মাদ্রাসা, যা কিছু আয়োজন সবই হইল মানুষকে মানুষ বানানোর জন্য। মানুষের যদি না হইলা কি এর বিশ্বাস, কি এর লাটসা, কি এর মন্ত্রী, কি এর এমপি, আল্লাহ যে এই কথা 1500 বছর আগে কই লিছে না কোরআন শরীফ? তুমি পড়ো দিকে না জানো না কি তা কইছে? কি কইলে তা? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় ও মতলবের মানুষ, ও নোয়াগাঁওয়ের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই ব্যাককলের তাও নাই। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? আল্লাহর সকল আয়োজন যেন মানুষগুলা জান্নাতি হয়। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই আব্বা, কোনো লাভ নাই। আল্লাহ আমাদের নিয়ে ফাট্টাফাট্টি হিংসা নাই। চেয়ারম্যানে দ্বন্দ্ব আছে, ফিরে ফিরে দ্বন্দ্ব আছে। কোন ফিরের মুড়িদ কেড়া ছড়াই লইয়া যাইয়া এবার ফাহারা দিয়া রাহে। চেয়ারম্যানে দ্বন্দ্ব আছে। ভোটের আগের রাইতে লোকজন লাডি সোডা লইয়া ফাহারা দেয়, ভোট নি কেউ আইয়া কিনা লায়, ঠিক নেই? সব কিছুর মাঝে দ্বন্দ্ব আছে, আল্লাহর সাথে বান্দার কোনো দ্বন্দ্ব নাই, ঠিক কিনা? আল্লাহ চান সবগুলা মানুষ জান্নাতে চলে যাক। এজন্য 3টি তিনি মহায়োজন করেছেন। আল্লাহর অত্যন্ত বুদ্ধিমান আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি বান্দাকে যেন জান্নাতে যেতে পারে। এই জন্যে আমার আল্লাহ মহামূল্যবান
তিনটা জিনিস বান্দাকে দান করেছেন, বলো সুবহানাল্লাহ। কয়টা? খুব মনোযোগ গুলন্দার সব না, মারহাবা কাম। কয়টা না? মহামূল্যবান তিনটা জিনিস তিনি দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা? এই তিনটা জিনিস যদি কেউ কাজে লাগা, সাদা কাগজও লেখা হয়, তুমি মরতে দেরি, তোমার কবরে শোয়াইতে দেরি, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কয়টা? সহজ না? পুরা কোরআন শরীফও যাওয়ান লাগতো না, কিচ্ছু করণ লাগতো না, খালি তিনটা জিনিস মানবেন। কয়টা? এক নম্বরে যে মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দিয়েছেন, তার ভিতরে এক নম্বর হলো আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এই আকল আমরারে দিছে আল্লাহ। ও আকলের যে কিটা, যে ব্যাকল, তারে তো জিগে লাভে নাই, তো ব্যাক করলে তার মারে জিগে গো, তোমার ফুতের যে আহল নাই, তোমার কাছে কিরকম লাগে? এবারে যখন বড় বড়াইয়া কেন দিই তো ভাই, ও আমার জিজ্ঞেস আমার ফুতে যে ব্যাকল, আমার ফুতের যে আহল নাই কেমন লাগে? তারে ফাড়াই ফিজের লেগে রোন লইয়াইয়ে সেদিন মুরগার সমাইরা লাইছে দৌড়াইয়া দৌড়াইয়া ফাড়াইয়া। আর একটা আম্রফলি গাছ লাগাইছে, মাত্র 2 ডাম ধরছে, এদিতে ফাইডাই না ভর্তা বানাই দিছে। এই পরে তারারে 5 কেজি আম দিও, তারার মন ভরে না, কাও না আমটা গাছের তার মতো হইছে না। কত যে জ্বালাত আসি তারে লইয়া, শেষ পর্যন্ত মায় কান্দা দিয়া কয়, এই ব্যাহতে এরা ফুতেতে না হইলে ভালো আসছিল। ঠিক কিনা কর? এক না হইলে ভালো আসছিল, এই ব্যাহতের এই ব্যাগ করলে সে আমার সব গজব করে দিচ্ছে। আকলের এত দাম, অনেক দামি জিনিস আকল। এই আকল যারা কাজে লাগাইছে 1,500 বছর আগে, এই তারাই হইছে আবু বকর। সুবহানাল্লাহ। এই আকল কাজে লাগাই না মানুষটা হইছে উমর। আগে বল, এই আকল কামে লাগাই না মানুষটার নাম উমর। এই আকল কাজে লাগাই না মানুষটার নাম উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, সাদ ইবনে রবিয়া। ঠিক কিনা কর? আর আকল কাজে লাগাইছে, বিবেকটারে কাজে লাগাইছে। বিবেকটারে কাজে লাগানোর কারণে তারার ব্যাপারে কোরআন শরীফ আয়াতে নাজিল হয়ে গেছে গা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? সার্টিখানি কথা মনে করছে? এই প্যান্ডেলটার ভিতরে এখন যদি আল্লাহর এক ফেরেশতা ইয়া কয়, এই নোয়াগাঁও মাহফিলে যারা আইছো, তোমাদের ব্যাপারে আল্লাহ সাংঘাতিক খুশি, কান্নাকাটির দরকার নাই, আমাদের মতো ভাগ্যবান কি আর আছে নাকি? ঠিক কিনা কর? আপনারও যদি কয় কিয়ামতের ময়দান আল্লাহ কয়, গোলাম গোলাম আরিফ করে, আরিফ সাহেব গিয়া কবে যে গোলাম বান্দা হাজির, কপাল খুলে গেছে। আল্লাহ যদি গোলাম কইয়ালায়, মনে করলেন যে আপনি জান্নাতি, কারণ গোলাম যেহেতু স্বীকার করছে, গোলামের গোলামির বিনিময় দেওয়া লাগবেই। ঠিক কিনা? গোলাম যদি ডাক দেয়, বুঝবা তোমার কপাল খুলে গেছে। আর যদি কয় গোলামের ঘরের গোলাম, তখন বুঝবা তোমারও কপাল ভালো, তোমার আব্বারও কপাল ভালো। বিশাল ব্যাপার। মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। আবার ওই যে এই কথাটা আসছিলাম, কয়টা জিনিস না দিছে? এক নম্বরে বুদ্ধিমান শ্রোতা, সচেতন শ্রোতা, খুব খেয়াল করে কথা শুনবে। এক নম্বরে কি? দাম কম না বেশি? যারা কাজে লাগাইছে তারা হইল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আর যারা কাজে লাগাইছেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। কামো লাগাইলে জিততে গেছেন, কামো লাগাইছেন না হাইরা গেছে। তাই এবার আমরা আসল কথা তাইয়া পড়ছি। এবার আমাদের কোরআনের বাস্তব প্রয়োগ এখন হবে ইনশাআল্লাহ। তাইলে আবু বকর যেহেতু গেছে আমরার ভিতরে, ওনার বংশধর আছে নাকি নাই? আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের? তো লাইনে ফিরে গেছেন গা। আমরা আবু বকরের বংশধর, উমরের বংশধর, উসমানের বংশধর, আলীর বংশধর। আমার দেহের প্রতিটি ধমনীতে ওই সাহাবায়ে কেরামের রক্ত প্রবাহিত। ঠিক কিনা বলেন? তাইলে হিসাবের কথা, আবু জেহেলের বংশধর, আবু বকরের বংশধর যদি আমরা হই,
তাহলে আবু জেহেলের বংশধরও তো থাহন লাগে হিসাবে লাগেনিও। আপনি কি চলে যাবেন? তাহলে মন দিয়ে একটা বিরক্ত করেন না আমার আমিন কম, এত লড়াচড়া করেন, খুব খেয়াল করে শোনা। আবু বকরের বংশধর যদি আমরা হই, তাহলে আবু জেহেল যেহেতু তৎকালে আসিল, হেবারার বংশধর হিসাবে থাহন লাগেনি। আমি যখন দূরে কই আসছি দাউদ কান্দি এক বুড়া বেড়া ফাল দেয়া করতে কু কয়না, তে আমরা যেহেতু আবু বকরের তে হ্যান দিয়ে তো বুধ কখনো আছে বুধ তে কখনো তারে কি আপনি এমনি বিচেরা পাইবে? আমরা দি দাউদ কান্দি টোল প্লাজার কাছে অনেক চাইছি, ও আবু জেহেলের বংশধর আসেননি, কেউ স্বীকার করে না, কেউ স্বীকার করে না। আমি কেডি এমনি ফাইতাম না। এটি বার হয় মাইক রাখ, এটি মাঝরাত্রে বার হয় শিয়ালের মতো, ঠিক কিনা কও? শিয়াল কি সন্ধ্যা রাত্রে বার হয় না মাঝরাত্রে? এইটি হইল শিয়াল মার্খা কথা কেন না, এটি হইল শিয়াল মার্খা লোক, যেটি আবু জেহেলের যে বংশধর, এটি শিয়াল মার্খা দ্বারা কইছে দেয়। এটি দেখবেন টেলিভিশনের ভিতরে টক শো করে মাইক, কথাটা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কইতে লয়, কথাটা কইতো লইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কইয়ালা, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা চলে আসে, কথা বলতে গেলেই দেখা যায় আল্লাহ নবী নিয়া বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা বলো? কয়েকদিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটি, কখনো ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তে কোনো মাটি কাটে না, তে কোনো অটো চালায় না। এটা হলো এরকম শুরু করছেন কি তা আপনি কি শুরু করছেন কি আপনি? এটা ফিক্সড করে দিয়ে আপনি চুপ করে বসে থাকেন, কতক্ষণ তুলেন কতক্ষণ নামান, কি কারবার কি? মারহাবা বলো। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে চারটিখানি কথা না, এটা কোনো আপনার অটো চালায় না, সিএনজি চালায় না, হাতে কোনো মাটি কাটে না, হাতে অনেক শিক্ষিত ব্যাপার স্যাপার আছে। এখন একটা ছাত্র ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া এটাই বিরাট ব্যাপার। প্রফেসর দেখি যেমন তেমন কথা নাকি, হাতে কইয়া বইছে কি খেয়াল করেছি হন কথা, কই যেই সব মেয়েরা পর্দা করে, কি করে পর্দা করা কি নফল না ফরজ? কথাটা কি কইছে খেয়াল করে, যেই সব মেয়েরা পর্দা করে, হিজাব লাগা, নেকাব করে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার না। তখন আরিফ ভাইয়ের মাইয়া মনে করেন ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে, পড়তে পারতো না। পারবো? কেমনে পারবো? হাতে দিক পড়তে পারতো না, পড়তে পারবো? পারবো নি? আহা, মাইকটা কি শুরু হইলো? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তো মূর্খ মানুষটা ঠেলার লোকও কইছে না, বুঝছো না, ঠান্ডা মাথায় কইছে যে ঢাকায় যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটি আসার দরকার নাই। বেড়া, আমাদের ট্যাক্সের টাকায়, আমার গরিবের ঘামের টাকায়, রক্তের টাকায় ঢাকা ইউনিভার্সিটির প্রতিটি প্রফেসর আর কর্মকর্তা কর্মচারীর বেতন হয়, ঠিক কিনা বলো? শতকরা 92 জন লোক যেই দেশটার ভিতরে মুসলমান, যেই দেশের পাড়ায় মহল্লায় মসজিদ আর মাদ্রাসা মক্তব, যেখানে আসার আজান শুনে নামাজ পড়ে মানুষগুলো দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশের ভিতরে মানুষ ফজরের আজান শুনলে আমার ঘুম ভাঙে, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় তুমি ইসলামের বিরোধিতা করো, পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলি সাহস থাকলে নোয়াগাঁওয়ের জমিনে এসে বলো, পেছনে চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না। বাংলার মুসলিম, বাংলার মুসলিম, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। তাইলে যেই লোকটা এই কথা কইছে তার কি আহল আছে? তে ব্যাকল উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তে জানোয়ারের মতো। আল্লাহ কয় না হুদা জানোয়ার কইলে হইতো না, তে জানোয়ারের থেকে খারাপ, তে জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা কও? মুসলমানের দেশে ইসলাম লইয়া কথা কও,
কথার নমুনায় মনে হয় যেন তোমরা বাহার বাড়ি আমরা বামুর বেদ বেড়াতে আমাইছি খারাসের দল কর। আরে বাড়া, গরু খাওয়ান তো হালাল, কি হারাম না হালাল? গরু খাওয়ান যে হালাল, এটাও তো কিছু বাচ্চা বাচ্চা খাওয়ান লাগে। গরু খাওয়ান হালাল দেখে কি তুই লাঞ্জার লুম্বে রেখে নিবি তুই? শুদ্ধ একটু চিন্তা করি, মুখে দিয়া যা একটা কথাই ইমান, একটা কথাই বেঈমান। আপনি লুঙ্গিটা খুললা পড়লে আপনি নিজেও টের পান, যারা দেখে তারাও টের পায়। কিন্তু ইমান এমন একটা জিনিস, আপনার গেছে আপনিও জানেন না, লোকের তারাও জানেন। সাংঘাতিক জিনিস। কয়টা জিনিস না দিছে? আকল যে কি দামি জিনিস, আমি একদিন বাস্তবে পাইছিলাম। কইলে তা আমার বাসা হইল কুমিল্লা রানীর বাজার। রানীর বাজার একটা বড় মাদ্রাসা আছে, মসজিদ আছে। আমি যখন শহরে যাই ওখানে জামাতে নামাজ পড়তে চেষ্টা করি, তো মসজিদের গেইটে দুই পাশে কিছু ভিক্ষুক বসে থাকে। তো আমি যখন এই মসজিদে যাব, আমার এক বন্ধু ফোন দেওয়া, কয় দোস্ত তোমার সাথে একটু কথা ছিল, কই দেখা করতাম? আমি কই রানীর বাজার মসজিদে আসো। মসজিদে এসে বলে নামাজ পড়ে আমরা বাড়িও কথা কইতে যাইতে গেতেছি। আমি আবার একটা ভিক্ষুককে খুব পছন্দ করি, তার আদর যত্ন করি, খেয়াল করি তার কোনো বিপদ আপদ আছে কি না, সবাই দর করে করতাম না। তো কথা বলতে বলতে যে চলে যে ভিক্ষুকটা অন্ধ, হেতে বুঝ জ্বালাইছে যে সীমানা পার হয়ে গেছে, হুজুর বুঝা যাতে হাঁটুয়া দিত না। তা আমার ডাক দেখ হুজুর যাইতেছেন? আমি কি আরে না, আইতে আসি। তা আমি আবার ফিরা গেছি, গিয়া সে আমার দোস্তেরে কইলাম যে এই যে ভিক্ষুকটা তার সাংঘাতিক আকল, কহতে দিবি কানা সোহে দেখে না কি এরা হয়। আমি কই এখন তো টার পাইবি। আমি পকেটতে বার করে একটা 10 টিকা নোট দিছি। আমি কইলাম যে নে, ভিক্ষুকরে কইতেছে আমার মন রাজ্য ভালা, তোর একটা 10 টিকা নোট দিলাম। তা আমার দিকে চাইয়া কয় শয়তানি করে। আমি কি শয়তানি? কয় 10 টিকা। আমি দিছি 10 টিকা, কইছি কত? 100 টিকা। কর পরে টেহারা লইয়াছে না, কিতা জানি চাইয়া কয় শয়তানি করে, দি 10 টিকা। মুসলমান, আমার চোখে পানি চলে আসছে। মানুষটা নিজের স্ত্রীকে চিনে না, নিজের জন্ম দেওয়া সন্তান চিনে না, কিন্তু ঠিকই ধইরা হাতে ধইরা 10 টাকার 100 টাকার পার্থক্য বুঝে। ভাই, এটার নাম হইল আকল, ঠিক কিনা? শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, যারা মঞ্চে আছেন দয়া করে একটু আমার দিকে ঘুরে বসলে সুবিধা হবে। চেয়ারম্যান সাহেবের দিকে ঘুরে, এই আমার দিকে ফিরে। আমরা চেয়ারম্যান সাহেব এক কথায় ঘুরালাইছে। এক মাহফিল গিয়ে এক চেয়ারম্যানের 3 বার কইছি ঘুরেন, ঘুরানো। আমি তো আগে পরিচয় জানতাম না, পরে আমি দেখলাম ভাই আপনারা, আমি কইতেছি আমার দিকে ফিরে বসেন, ফিরেন না কেন? কই হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তো চেয়ারম্যান হইলে ঘুরতে সমস্যা কি? কই হুজুর আপনার দ্বারা এই এলাকার ভোট নাই, সব ভোট আমার সামনে, আমি আপনার কাছে ইয়াতে খেলাম। আমরা চেয়ারম্যান সাহেব আবার ভোটের আশা করছেন, ভোটের আশা করছেন। আমি আল্লাহর উপরে ভরসা করে হুজুরের দিকে ঘুরে গেছে, আল্লাহ যা করে। আমিন বলেন জুড়ে। এই আওয়াজে ওয়াজ হবে না, জোরে বলতে হবে। আর জোর নাই। গত বছর আমি আসছি আরো জোর, ওই বছর মাহফিলটা ছিল ওই দিকে না, ঘুরনে জোর একটু কমে গেছে। হ্যাঁ বলেন আমিন। এই যে মাহফিল, মাদ্রাসা, মসজিদ, জুমার খুতবা, আলোচনা, কিতাবাদি, পুস্তক রচনা, নবী রাসূল, সব এত যে আয়োজন, খুব খেয়াল করে শুনবেন। সব একটাই উদ্দেশ্য, মানুষকে সোনার মানুষ বানানো, ঠিক কিনা বলেন? নবী আসছেন কেন? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। এটা হলো নবীদের কাজ, এটা মিশন। সুবহানাল্লাহ বলবেন না?
মিশন বলেন ভীষণ বলেন একটাই, নবীদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, মানুষকে আল্লাহওয়ালা বানিয়ে দেওয়া, সোনার মানুষ বানিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ 1,24,000 বলেন অথবা 2,24,000 বলেন, সকল নবী এবং রাসূল পাঠিয়েছেন। তো নবী তো আর আসবেন না, নবী কি আর আসবেন? কথা কথা, নবী আর আসবেন? আসবেন? হ্যাঁ, কি আসবেন? শুনছে না মন দিয়া? কারবার করতে গেছে রে। খুব খেয়াল করে কথা শুনলেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়ন, একটা কথাও যেন না। নবী কি আর আসবেন? এটা কি আমার কথা না নবীজির নিজের কথা? নবীজিরও কথা, আল্লাহর কথা। নবী বানায় কে? আমরা সবাই মিলে যদি মনে করি একজন নবী বানাই ফেলবো, পারবো আমরা? তো নবী মনোনীত কে করেন? নির্বাচিত কে করেন? সুতরাং নবী আর আসবেন এটা আল্লাহর ওয়াদা। কেমন করে বুঝলাম নবী আর আসবেন? আল্লাহ কোথায় ওয়াদা করেছেন? ইন্তেকালের 81 দিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে, এদিক সেদিক তাকাইয়েন না, কথা বললেন না। আপনি কিন্তু অনেকবার কথা কইছেন। উনি রাজি এসে কয়, জি আমি অনেকবার কথা কইছি। ভালো মানুষ না, ঠিক আছে। আবার তো কাছের মানুষ কয় যে হুজুরে যখন দেখে এলেছে আর অস্বীকার করে লাভ নেই, মারহাবা কয় না, কথা বললেন না। খুব খেয়াল করে কিছু কষ্ট করে আসছেনি যখন, কোন কথাটা কার পরিবর্তন হয়ে যাবে আল্লাহই ভালো জানে। সুতরাং একটু পরিশ্রম তো করতেই আছে, বৈশা তো রইছেনি। সুতরাং আর সময়টা অযথা নষ্ট করে কোনো লাভ নেই। তো যেই কথাটা বলতেছিলাম, ইন্তেকালের 81 দিন আগে নবীজি বসা ছিলেন আরাফার ময়দানে। ওখানে একটা ছোট্ট পাহাড়, একটু মাইক ধরছেন নাকি আপনি? আবার মাইক ধরছেন তো? মাইক না ধরলে আটকা আওয়াজ বাড়লো কেন? মাইকে কুয়া দিলে মাইক ভালো, আওয়াজটা যেন কানের ভিতরে মজা করে ঢুকে, তাইলে মাইক ভালো। যে আমিন কম, একটু কমান, একটু কমান মাইকটা। আপনি ধরছেন? বুঝছি, আমিন কম। মাশাআল্লাহ, ভালো মাইক, বাড়ানো যাবে না। আমরা ভিতরে শুনলেই হলো, বাইরে যে বাইরে, আমি তো মনে করি বাইরে মাইকে দেওয়ার দরকার নেই, কারণ হাতে বাইক বইয়া হওয়া শুনবো আমরা দুষ্টা গীতা। আমরা আইসা ভিতরে শুনবো, আর সে বাড়িতে ঘরে শুয়ে শুয়ে শুনবে, দোকানে বসে বসে শুনবে, কেন? দরকার কি? এখন বাইরে, আমরা ভিতরে সবাই শুনতে পাচ্ছেন ভালোভাবে? আমিন কম। ইন্তেকালের কয়দিন আগে না? ইন্তেকালের 81 দিন আগে নবীজি বসা ছিলেন একটা উটের পিঠে। সেই দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ। দিনটা ছিল আরাফার দিন, শুক্রবার, জুমার দিন। তো ওইখানে একটা পাহাড় আছে আরাফার ময়দানের, ছোট্ট পাহাড়টা, এটার নাম হলো জাবালে রহমত। এই পাহাড়টার উপর একটা পিলার আছে। আরাফার ময়দান নামকরণ কেন করা হয়েছে ওলামায়ে কেরাম তো সবাই জানেন, সাধারণের জন্য বলতেছি যে এখানে এসে দীর্ঘদিন পরে আমাদের আব্বা আদম এবং আমাদের আম্মা হাওয়া এই জায়গায় মিলিত হয়েছিলেন। আরাফা মানে পরিচয়, পারস্পরিক পরিচিত হওয়া। সুবহানাল্লাহ বলবেন না? নতুন করে তারা আবার পরিচিত হয়েছিলেন বলেই এই ময়দানটার নাম আরাফার ময়দান। তো এই পাহাড়টার উপরে ছোট্ট একটা পাহাড়িটার কেনারে পাদদেশে পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে এসে পড়েছে। নবী বসে আছেন উটের পিঠে, কথা মনে আছে? তো নবী যখন উটের পিঠে, সূর্যের বিকালের তির্যক আলোটুকুন, গোধূলি লগ্নের যে আলো, সেটা কিন্তু দেখবেন কালো মানুষের গায়ে পড়লেও সুন্দর দেখা যায়। এটা একটা একটা স্বর্ণালী আভা আছে, একটা সুন্দর একটা আভা আছে ওই আলোটার ভেতরে। তো নবী বসে আছেন। এমন সময় ওই ময়দানটাতে লোক সংখ্যা ছিল, দুইটা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা আছে 1,24,000, আরেক বর্ণনা আছে 1,25,000। সুবহানাল্লাহ বলবেন না? তো 24-25 একখানে।
তো 1,25,000 ধরি, আমরা বেশি দিয়ে ধরি, 1,25,000 সাহাবা সব দাঁড়িয়ে আছে, আর নবী বসে আছেন ওটের পিঠে। হঠাৎ করে কাছের সাহাবা যারা, নবীর চতুর্পাশে 1,25,000 সাহাবা দর্শক কাছে থাকতে পারে নাই, তো আমরা এখানে যারা আছি তাদের থেকে সামান্য একটু বেশি হইতে পারে। ওই বাইরের ফলাফেন্ডি কথা কইতাছে যে এটি ভিতরে লইয়া গেল গই না, আরো বেশি মারহাবা বলবেন না? 1,000 সাহাবা কাছে যারা ছিল তারা দেখলো নবীজির কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম, চোখগুলো বড় বড়, গালগুলো লাল। সুবহানাল্লাহ বলবেন না? তো গুধুলি লগ্ন, বিকেলের একটা মৃদুমন্দ বাতাস, নবী তো ঘেমে যাওয়ার কথা না। তখন কাছের সাহাবা যারা তারা বুঝে ফেলছে এটা হচ্ছে ওয়াহী নাজিলের লক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াহী নাজিলের অনেকগুলো লক্ষণের ভিতরে এটা ছিল একটা লক্ষণ। নবীর চেহারা মুবারক লাল হয়ে যেত, কপালে ঘাম জমে যেত, এটা একটা লক্ষণ। ওনার মাথার ওজন অনেক বেশি ভারী হয়ে যেত, ঘন্টার শব্দের মতো ওনার কানের কাছে আওয়াজ ভাসত। কয়েকটা লক্ষণ ওয়াহী নাজিলের। এটা ছিল একটা লক্ষণ যে ওনার ওজন বেড়ে যেত, উনি একেবারে খুব কষ্ট অনুভব করতেন। তো উটটা দাঁড়ানো ছিল, তিনি ছিল উটের পিঠে বসা। হঠাৎ করে আস্তে করে উটটা মাটির উপরে বসে পড়ল, আল্লাহর নবী উঠলেন। সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন এটা ওয়াহী নাজিলের লক্ষণ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিন রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওহিরমন পাওয়ার, ওহিরমন লোড, ওহিরমন ওজন সইতে পারে না ওট। দাঁড়ানো ওটটা বসে পড়ল, নবী দাঁড়ালেন, মুচকি হাসলেন, সবাইকে একটা ডাক দিলেন, শুনো। ওই সাহাবায়ে কেরাম কয় যে আমরা 1,25,000 সাহাবা ছিলাম। নবী যখন ডাকলেন, সামনের মানুষটা যেমনি শুনলেন ঠিক পেছনের মানুষটাও এমনি শুনলেন। কোনো মাইকের ব্যবস্থা ছিল না, কোনো সাউন্ড সিস্টেম ছিল না, তিনি খালি মুখে ডাক দিছেন আর সবাই একরকম শুনছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার সাহাবায়ে কেরাম সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন। নবী বললেন যে এইমাত্র আমার উপর একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা কি শুনতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, আপনি যদি মনে করেন শোনাবেন শোনাতে পারেন, এটা আপনার মর্জি, আপনি শোনাতে চাইলে আমরা শুনতে রাজি আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কোরআনের আয়াত শোনালেন। সেই কোরআনের আয়াত আমরাও আজকে শুনবো। সেই কোরআনের আয়াত শোনার আগে মারদুদ শয়তান থেকে ফেনে চাই এবং যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী কয়, শুনো শুনো শুনো, আল-ইয়াওমা আজকের এই দিনে, এন্তেকালের 81 দিন আগে, ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ, সেই জুমার দিনে, আরাফার দিনে আল্লাহর নবী কয় আল-ইয়াওমা আজকের এই দিনে, আকমালতু আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম তোমাদের উপরে যথেষ্ট করে দিলাম, নি'মাতি আমার নিয়ামত, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য আমার পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। এই ঘোষণা কার? আল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। খুব খেয়াল করে শুনবেন, খুব গভীর মনোযোগ, দেখবেন যে অনেক কথা আছে। আমরা তো ওয়াজ শুনি প্রতিদিন, প্রতি রাত, দেখা যায় যে সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে, কিন্তু পরিবর্তন নাই।
না, পরিবর্তন লাগবে। ওয়াজ শুনবেন পরিবর্তনের মন নিয়ে। আপনি জিজ্ঞাইতেছেন ভাই আমি কদ্দুরা, ওই যে আমি যে দিক দিয়ে ঢুকলাম মেন রোডে থেকে, ওই জায়গাটার নাম নাকি দগরপুর। আচ্ছা, দগরপুর দিয়ে যে ঢুকলাম ওইখানে আমি আইসা যদি জিজ্ঞেস করি ভাই আমি নোয়াগাঁও যাব কোন দিক দিয়া, এই জিজ্ঞেস করার উদ্দেশ্য কি? আমি জিজ্ঞাইলাম আর কি আমি কি এমনি জিজ্ঞেসি না আসার জন্য জিজ্ঞেস করছি? কথা বুঝেন নাই আমার? আমি নোয়াগাঁও আসার জন্য ওইখানে দাঁড়াইয়া জিজ্ঞেস করছি ভাই নোয়াগাঁওটা কোন দিকে? তুমি আমার কইছে বাম দিকে ঢুকে, হাতের বাম দিকে ঢুকলেই নোয়াগাঁও পাবে। জীবন যদি যায় চলে যা, ইসলাম ছাড়া যাবে না, ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা একসাথে যেখানেই থাকো যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه। قدرت کی تماشا ہے मदीना की गुली में, जन्नत की नमूना है मदीना की गुली में। बलागल औला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही, सल्लु अलैहि सल्लमु या कौम बल, सल्लु अला
صدري العامل مصطفى ما جائنا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله সাদা সাদা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আপনি ছিলেন প্রবাসন এবছর হয়ে গেছেন না লা ইলাহা সামনে এমন আছে প্রিন্সিপাল হয়ে দেখি তার নমুনা খারাপ লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দক্ষিণ নওগাঁ চাঁদপুর জেলাধীন মতলব দক্ষিণের প্রাচীনতম জনপদ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির রুহের মাগফিরাত কামনায় ও এলাকাবাসীর উদ্যোগে কোনো ব্যক্তির স্মরণে কখনো মাহফিল হয় না, স্মরণ হবে শুধু আল্লাহ। এটা সামনের দিকে একটু সংশোধন আলেমদের সাথে পরামর্শ করবেন। নবীজির স্মরণেও কোনো মাহফিল নেই, স্মরণ হবে কার? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির রুহের মাগফিরাত কামনা ও এলাকাবাসীর উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 13 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, শীতের প্রকোপ খুব বেশি নাই, আবার একবারে বিদায়ও হয় নাই, অনেকটা নাতিশীতোষ্ণ আবহাওয়া, এয়ার কন্ডিশন, এমন এক মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায়
যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ সাব্বির হোসেন মজুমদার সাহেব, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জিয়াউল করিম মজুমদার, বিশেষ মেহমান জনাব মোহাম্মদ গোলান্দাজ মুস্তফা কামাল সাহেব। গতকালকে যিনারা আলোচনা করেছেন, আজকের যারা রৌনক বক্স মেহমান মৌলানা শাহজালাল সাহেব, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, ওলামায়ে কেরামের বৃহত্তর প্ল্যাটফর্ম মজলিসুল মুফাসসিরিনের মতলব দক্ষিণের সম্মানিত সভাপতি কথা বলেছেন, আজকেও কিছু কথা বলে ফেলেছেন। দারসাদি কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস হযরত মাওলানা মোহাম্মদ আরিফ হুসাইন মজুমদার, আজকে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা আবু ইউসুফ হানাফি, হযরত মাওলানা ইমদাদ হুসাইন এবং এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছর আপনার এই মাহফিলটাতে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছিলেন। এবছরও কর্তৃপক্ষ এই অধম গোলামকে আবার হাজির করে দিয়েছেন। গোলামকে আল্লাহ যেন গোলাম হিসাবে কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন আর কয়েক মিনিট আসতে পারবেন, এরপরে আসতে পারবেন কিন্তু জায়গা আর পাবেন না। সুতরাং অতি দ্রুত আপনি চলে আসেন যদি বসতে চান। আর আপনি যদি নিয়ত করেন আমি আজকে দাঁড়াই থাকবো, নিয়ত করে আইছি, তাইলে আপনি আরেকটু পরে আইন, আমরা বইয়ে সড়ক সবাই, তারপর আপনি এই সাইডে দিয়ে দাঁড়াই যাবেন। এখন মাঝে দিয়ে আসা দরকার নেই। এটা ইন্টারন্যাশনাল মাহফিল বানাই লেছি, আর্জেন্টিনার তো ওয়াজ হুক আইয়া বসছে, নমুনা খারাপ। আর্জেন্টিনা আরো আছে, ব্রাজিল থেকে আইসব না রে, আছে ব্রাজিলের লোক আছে। ওই আর আইনা নাই, এমনি আমি এক জায়গায় দুইবার আইনা, এমনি সময় নাই। আইসি যখন উচিত কথা কই এই যে কয় যে হুজুর এত এই আবাদত বন্দিগি করি, কত দোয়া করি, কবুল তো হয় না। কবুল হইব কেমনে? যে টুফি মাথার দিয়া গেছেন হেডেও তো সুদের টেহাই কিনা, ঠিক কিনা কাজ? আপনার যে দোয়া কবুল হইতো কেমনি? আপনি যে টুফিটা কিনছেন এইটাও তো সুদের টেহাই কিনা, কিস্তির টেহা লই আইতের সময় দোহানো টুফিতে কি কিনে আনছেন না হেঁটে দিয়া? আপনাকে দোয়া করলে কবুল হয়ে যাবো বেড়া। পেশাব দিয়ে উজু করে পাক হইতে চাও, পেশাব দিয়ে উজু করে যদি আপনি পাক হইতে চান, এটা কি ফাঁক হইব না আরো বেশি না ফাঁক হইব?
আপনি এই সুদের টেহা দিয়া টুপি মাথার দিয়া আপনি টুপি সুদের টেহা, পাঞ্জাবি সুদের টাকা, লুঙ্গি সুদের টাকা, তারপরে আপনি খাইছেন যে হেঁটে হলো হারাম খানা, এরপর আপনি দোয়া করে। আরে মানুষ হলে তো আপনার ঘাটটা ধরে বার করে দিলেন, আল্লাহ দেখছেন আপনার মসজিদও রাখছে, সেটা আল্লাহ হলে তো লাঠি দিয়ে বাইরে হারাই দিল, ঠিক কিনা কম? নাফরমানি করবা আল্লাহ, আবার বইয়া বইয়া দোহানো কারে। আগের দিনের হুজুররা দোয়া করলে ম্যাগে বিজ্জা মাসে বাইক গেছে রে, দোয়া জাগাত কবুল হয়েছে। আগের দিনের মানুষ কেউ তো এই মানুষ আছে, ঠিক কিনা কম? আমার মতো সিটার ভাট ফারাসি দোয়া করতে তবা করতে আছে। ইমাম সাহেব ফিরসা হুজুর আইসে এলাকা, তো ফিরসা হুজুর আয় তবা করেন সকলে কোথায় হুজুর তোমার দরকার আছে, অনেক কোনো জমা হয়ে গেছে। হুজুরে ফাঁকড়িটা দিয়ে হালাইছে, এবারে দোয়া করতে আছে। আল্লাহ হুজুরে কইতেছে বলেন আল্লাহ, তো সবাই কয় আল্লাহ, জীবনে আর গোনা করবো না। তো এবারে কইতেছে জীবনে আর গোনা করবো না। মনে মনে চিন্তা করতে আছে, আমি যে তোবা করতে করতে দেরি করতেছি, হেতে না এই কিস্তি হালুই আওয়ান আছি না, জানি এবার ফিরত দিক দিয়া। আপনি মুহে কইতেছেন আর গোনা করতাম না, আর এগুলো দিয়ে মনে মনে চিন্তা করতেছেন যে টেহালুইয়া দোহানের কাছে আওয়ানের কথা আছি, আমার দেরি দিক কেন আবার ফিরত দিক দিয়ে হুজুরে কি তোবা শুরু করছে। এবার আপনি এখন তোবা কি হয়েছে তামাশা হোক। আরে আমি আপনি ফিরসা হুজুরে বুঝ দিয়ে দিছে, হুজুরের কথা মাশাআল্লাহ সবাই মিল্লা তওবা করছে, তোমাদের এলাকায় গোনা মাফ, তোমরা সব ওলি হয়ে গেছে, হুজুরে ফতোয়া দিয়ে গেছে। এখন যে ভিতরে ভিতরে হাতে হিসাব মিলাইতে আছে, সুদের টেহা জানি লইয়া আইসিল মি জানি, আমি যে হনে হনে বইয়া দিচ্ছি। আমরা তো সেই মুসলমান বাবা, আল্লাহ দেখে এখন আপনারা খাওয়ায়, আল্লাহ দেখে আমাদেরকে এখনো বাঁচাই রাখছে, আমরা বেঁচে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা কম? মরা আব্বাতুল্লাহ গালি দিবেন না, নমুনা খারাপ করালাম, কিন্তু নরম বেড়াও দেখবো চিত্তাতে পুরো ঠিক নিও কথা না, ঠিক নেই? আব্বারে লইয়া গালি দিলে আপনার কলজাত কি লাগে, শৈল আগুন ধরে যাইয়া বেহতাইরা বেটা বেড়াইয়া দেখবেন লাঠি লইয়া দৌড় দেয়। এটা অবশ্যই এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা কোনো অন্যায় না, এটাই স্বাভাবিক। বাপ লইয়া গালি দিলে ফুতের যদি কলজাত না লাগে তাহলে কি ফু, ঠিক কিরকম? তাহলে আব্বারে গালি দিলে আপনার এইরকম লাগে, আর আপনি যে নিজের বাপের নাম নিজে বদলাইলেন এটা কিরকম? নিজের আব্বার নাম নিজে বদলাইলিস আছে নেই কারবা কই আছে, কইল আর কি হুজুরা যখন কইছে আছে আছে। এবার পয়লা ভোট দিতে গেছে, পরে খেয়াল করেন, প্রথম যখন ভোট দিতে গেছে কইছে আব্বার নাম কি, কইছে আব্দুল করিম। পরে যে জাল ভোট দিতে গেছে, তখন বাপের নাম কাগজ লেখা আছে আলমগীর হোসেন, তখন এবারে কি আব্দুল করিম কইব না আলমগীর কইব? আমার কথা কেনা কি কইব? তাইলে এবারে যখন জিজ্ঞাসে কি নাম, তার নিজের নাম পয়লা বদলাইছে, এ কুদ্দুসে কইছে তার নাম বলে আব্দুল রহিম। আচ্ছা তুমি আব্দুল রহিম কহ, বাপের নাম কি? আলমগীর, কিন্তু তার বাপের নাম বলে আব্দুল করিম। তে কইছে কি? তাইলে বাপেরে গালি দিলে তোমার তো কলজাত লাগে, আর নিজের বাপের নাম যে নিজে বদলাইলে সেইটা কি তা করুন তোমার? মহিলারা বোধ হয় ঘর শুননা কইতেছে আচ্ছা আমরা বেড়াই ধরছে হুজুরে বেড়িয়ে বালা, বেড়িয়েতে জামাই নাম্বার বদলাই দিছে না। তাহলে অন্তরে ভয় থাকবে কার? নবীজির সাহাবাদের অন্তরে ভয় ছিল কার? তাবেঈদের অন্তরে ভয় ছিল কার? তাবেঈদের অন্তরে ভয় ছিল কার? ওলামায়ে কেরামদের অন্তরে ভয় আছে কার? আজও যারা জান্নাতে যেতে চায়, যারা আল্লাহওয়ালা হতে চায়, তাদের অন্তরে ভয় থাকবে কার? আমাদের অন্তরে ভয় থাকবে কার? ওই আল্লাহ যিনি কিয়ামতের ময়দানে আমাদের বিচার করবেন, ঠিক কিনা কন? তাহলে আমরা কি ভয় পাবো নাগাইশের ফির সাহেবরে না আল্লাহরে? জেহাদি ভাইয়েরা না আল্লাহরে? আনসারি ভাইয়েরা না আল্লাহরে? দুলাল ভাইকে না আল্লাহকে? আমরা ভয় পাবো আল্লাহকে। আব্বারে আম্মারে সম্মান করব, কিন্তু ভয় পাবো কাকে? কথা বলা কাকে? আল্লাহর ভয় কারো অন্তরে যদি থাকে, সে কি দোকান বাকি খাইয়া দোকানদারে ঘুরাইতে পারবে? আরেকজনের জমিন দখল দিতে পারবে? কথা বলা পারবে? সে কি মানুষের উপরে জুলুম করতে পারবে? অন্যায় করতে পারবে? অবিচার করতে পারবে? কারণ যেহেতু তার অন্তরে আল্লাহর ভয় আছে, এই মানুষটা কখনো অন্য মানুষের উপরে জুলুম করতে পারবে না। এবার আমরা শুনবো আল্লাহর ভয় কারে কয়।
রাজি আছেন তো সবাই? রাজি আছেন সবাই? আল্লাহর ভয় কারো। মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহর নবীর সুহবতে যে সাহাবারা গিয়েছেন, সাহাবায়ে আজমাইন, তাদের অন্তরে এমন আল্লাহর ভয় ছিল, তারা এমনভাবে নিজেকে হেফাজত করেছে। একজন লোক মসজিদের সামনে দাঁড়াইয়া বলতেছে, ভাই আমরা দুইজন এক জায়গায় যাব, আপনি একটু দাঁড়ান, আমি দৌড় দিয়া বাড়ি থেকে আসতেছি। আপনি নইলেন না, আপনি এখানেই থাকেন। খেয়াল করেন, আপনি এখানেই থাকেন, আমি বাড়ি থেকে আসতেছি। দুই ভাই মিলে একসাথে যাব। যিনি দাঁড় করাই গেছেন, যিনি দাঁড়াই রইছেন, যিনি বাড়িতে গেছে আর মনে নাই, ভুলে গেছেন, পরের দিন আবার এখানে আসছে। আইসা দেখতেছে মসজিদের সামনে ওই মানুষটা দাঁড়াই রইছে। ডাক দেয়া কয়, ভাই আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? কয়, ভাই আপনার কি মনে নাই গতকাল কেন বলছিলেন আপনি এখানে দাঁড়ান? এই জন্য আমি আর যাই নাই, দাঁড়াই রইছি। আমার যখন দেরি হইল তখন আপনি বৈশা রইছেন কি করতে? আপনি চলে গেলেন না কেন? না না না, আমার দ্বারা সম্ভব না, আপনি আইসা দেখবেন আমি নাই, এই কাজটা আমার দ্বারা কোনোদিন করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইসলাম। মুসলমান মন দিয়ে শোনো, তাদের অন্তরে কেমন আল্লাহর ভয় ছিল। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নাম হইল আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বললেন? আবু বকর সিদ্দিক। 3 দিন হয়, খুব খেয়াল করেন, 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না। খিদা কি কম না বেশি? কথা কয় না, কম না বেশি? এত প্রচন্ড খিদা, 3 দিন ধরে খাবার নাই। একটা মানুষ বাঁচে কেমনি? মাঝে মাঝে পারলে একটু পানি খায়, পেটের ভিতরে পাথর বেঁধেছেন, কত কষ্ট মানুষটা। এমন সময় ওনার যে কর্মচারী, ওনার ঘরের একটা কৃতদাস ছিল, কেনা গোলাম ছিল, ওই কেনা গোলামটা দৌড়ে আসছে এক টুকরি খেজুর নিয়ে। আয়সা বলতেছে, ভাই আবু বকর সিদ্দিক, আপনি তো আমার মালিক, আমি আপনার গোলাম, এই যে খেজুর আপনি খান, কোনো সমস্যা নেই, এটা আমার খেজুর। এই কথা বলছে পরে আবু বকর সিদ্দিক খিদার যন্ত্রণায় খেজুর পাইয়া পট করে একটা মুখে দিয়া সাবাইয়া ঢুকিলার পরে উনি হঠাৎ করে চিন্তা করলো, আরে নবীজি না কইছে হারাম খানা খাওয়া যাবে না, তা আমি তো জিজ্ঞেসই করলাম না যে হালাল না হারাম, আমি তো খিদার জ্বালা খেয়ে ফেললাম, আমি তো একবার জানতেও চাইলাম না এই খেজুর সে কেমনে পাইছে, এটা কি হালাল না হারাম, টোকাই আনছে না আরেকবার মাইরে আনছে নাকি জুলুম করে আনছে, আমি তো জানি না, তা আমি যে খেজুর খাইয়ে ফেললাম, এটা করলাম কি? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি একটু খাবার গ্রহণ করে, এই খাবার দিয়া যদি এক কোনা গোশত হয়, খাবারের কারণে যদি দেহের ভিতরে 1 ফোঁটা রক্ত হয়, খেয়াল করেন, আপনি যাই খাবেন হয়তো 1 কোনা গোশত হবে, নাইলে 1 ফোঁটা রক্ত হবে। আল্লাহর নবী কয়, ও আমার উম্মত শুনো, তোমরা যে খাবার খাও, ওই খাবার দিয়ে যদি 1 কোনা গোশত হয়, 1 ফোঁটা যদি রক্ত হয়, ওই রক্তের কোনাটা যদি হারাম খাবার দেওয়া হয়, রক্তের ফোঁটাটা আর গোশতের কোনাটা দিয়ে যদি হারাম খাবার দেওয়া হয়, তুমি যত বড় ফির সাহেব হও, যত বড় লাট সাহেব হও, যত বড় ইমাম সাহেব হও, যত বড় হাজি সাহেব হও, ওই হারাম খানা দিয়া যেই গোশতের কোনাটা, যেই ফোঁটা রক্তটা তোমার দেহের ভিতরে তৈরি হয়েছে, তুমি যত বড় আল্লাহর ওলি হও, যতক্ষণ পর্যন্ত ওই কোনা গোশতটা, ওই ফোঁটা রক্তটা জাহান্নামের আগুনে না জ্বালানো হবে, ততক্ষণ পর্যন্ত মানুষটা জান্নাতের মুখ দেখবে না। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এবার বলেন, আমরা হারাম খানা খাই নাকি খাই না? আমরা হারাম খানা খাই না? আমরা সুদখোরের ঘরে খাই না? আমরা ঘুষখোরের ঘরে খাই না? আপনি দোকানদার থেকে পেঁয়াজ আনছেন, বলছেন আগামী মাসে আপনি টাকা দিয়ে দেবেন, আগামী মাসে দিলেন না, আপনি ঘুরাইলেন, 1 সময় পরেই গেলেন, এই পেঁয়াজটা তো সবার জন্য হারাম হয়ে গেল। আপনি কি করলেন? কি করলেন? আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি কারো কাছে না কারো কাছে দায়বদ্ধতা রয়ে গেল, আপনি যে আটকা পড়ে গেলেন।
এবার হযরত আবু বকর সিদ্দিক, কথা মনে আছে তো নাকি? আবু বকর সিদ্দিক তো খাওয়ার সময় খাইছে, এখন তো তার অন্তরে বড় পেরেশানি, আরে আমি কি খানা জানি খাইলাম, আল্লাহই জানে। এই গোলাম বসো, খেজুর পাইলা কই? আমারে যে খেজুর খাওয়াইলা, এই খেজুর কোত্থেকে পাইলা? এখন গোলাম বলতেছে, আমি জাহেলিয়াতের জামানায় ঝাড়ফুঁক করতাম। কি করতাম? আমাদের দেশে ঝাড়ফুঁক আছে না? তাবিজ তোমার আছে না এই দেশে? তাবিজারি করে কবিরাজ। আমাদের এলাকায় একটা বাজারের নামে কবিরাজ বাজার, বেড়ায় কবিরাজ আসিল, এবার আর 6 ফুট না 7 ফুট সবাই কবিরাজ, বাজারের নামে কবিরাজ বাজার। এবার বুঝেন কিরকম আমাদের দেশে বৈধ অবৈধ নানানভাবে মানুষ কবিরাজি করে না, কি করে না? তো কইতাছে আমি জাহেলিয়াতের জমানায়, বিরক্ত করেন না, একটু আমার দিকে খেয়াল করে থাকেন, জাহেলিয়াতের জমানায় আমি কবিরাজি করতাম। তো কবিরাজি করছো তো কি হয়েছে? আমি এই ইসলাম আসার আগে আমি যে কবিরাজি করতাম, কবিরাজি করছি, বেড়ায় টাকা দিতাম। আজকে এই বেড়া ধনী হয়েছে, আমার ডাক দিয়া বলতেছে, ভাই আপনি তো অনেক আগে কবিরাজি করছিলেন, টাকাটা তো দেই নাই, আজকে আমার গাছের কাঁচা আরে পাকা খেজুর আছে, আপনার 1 টুকরি খেজুর দেব, আপনি তৃপ্তি বইটা খাবেন, এটা আপনার ওই সেই সময়ের টাকার বিনিময়। তাইলে কি ওই সময়ের খেজুর তোমার এখন দিছে? কত জাহেলিয়াতের জমানায় তুমি যখন কবিরাজি করতা, তখন কি আল্লাহর নাম নিয়া করতা, কোরআন হাদিস দিয়া করতা, নাকি লাত মানাত উজ্জা তাদের নাম নিয়া করতা? সেই সময় কোরআন হাদিস পাবো কই? সেই সময় তো নবীর নবুয়তে প্রকাশ পায় না, এটা তো জাহেলিয়াতের জমানায় 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। আমি তো কবিরাজি করছি আরো আগে, লাত মানাত উজ্জা কুফরি কালাম দিয়া শিরক দিয়া আমি এই তাদের কবিরাজি করছি। তখন আমি আল্লাহ নবী পাবো কই, কোরআন হাদিস পাবো কই? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিল। ও গোলাম আমার, সেই জাহেলিয়াতের জামানায় লাত উজ্জা মানাত সেই দেবদেবীর নামে তুমি কবিরাজি কইরা টাকা কামাই করেছো, সেই টাকা কামাইয়ের খেজুর আমারে খাওয়াইছো, করলা কি আমার মতো মানুষ রে তো তুমি জাহান্নামী মানুষ বানাই দিলা। এটা তুমি কি করলা? এটা তুমি কি করলা? আমি আবু বকর সিদ্দিক, আমার এই হারাম খানা তুমি খাওয়াইলে। গোলাম অস্থির হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ঝার 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 করে কাঁদতেছে, আমি এটা কি করলাম? আমি এত বড় নাদান হয়ে গেলাম, না খাইয়া মইরা যাইতাম, এটা এক ভালো ছিল। এটা আমি কেমন খেজুর খাইলাম, পোড়া কপাল আমার, কেন আমি এটা করলাম? আমি কি এত বড় নাদান হয়ে গেলাম? খাবারের জন্য হারাম খানা খেয়ে ফেললাম। আবু বকর সিদ্দিক সাথে সাথে গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন, বমি করা শুরু করলেন। বমি তো হয় না, শুকনা পেটে খাবার খেজুর গেছে। আবার আবু বকর সিদ্দিক যতটুকু পারলেন বের করতে চেষ্টা করলেন। তিনি বুঝলেন পেটের ভিতরে খেজুর রয়ে গেছে। ডাক দিয়া বললেন, তাড়াতাড়ি করে পানি আনো। মশকে বড় পানি আনা হলো। ঢক 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 করে তিনি পানি খাইলেন। পেটটা তার ভরে গেল, পেট তার বড় হয়ে গেল। আবার তিনি আঙ্গুল ঢুকাই দিলেন। এখন তো বমি হয়, বমির সাথে পানি বের হয়, পানির ভিতরে খেজুরের টুকরা টুকরা খেজুর বের হয়। তিনি আশ্বস্ত হইতেছেন, তিনি খুশি হইতেছেন, আমার পেটের ভিতরে হারাম খেজুর বের হয়ে যাচ্ছে। বারবার তিনি পানি খায় আর আঙ্গুল দিয়ে বমি করে, যতক্ষণ পর্যন্ত তার পানির সাথে খেজুরের টুকরা বের হয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি বমি করা বন্ধ করেন নাই। আবার যখন তিনি দেখলেন সাদা পানি বের হয় আর খেজুরের কণা বের হয় না, এবার তিনি থেমে গেলেন। জিহ্বার লম্বা হয়ে গেছে, চোখ দুইটা তার লাল হয়ে গেছে, মনে হয় চোখ দুইটা খুলে পড়ে যাবে। আবু বকর সিদ্দিক চিৎকার করে কয়, ও গোলাম আমার, ও গোলাম আমার, শোনো শোনো শোনো। এই আবু বকর সিদ্দিক যদি জেনে থাকে একটা কোনা খাবার তার পেটে এখনো আছে, প্রয়োজনে বমি করতে করতে আমি মারা যাব, কিন্তু এই হারাম খাবার পেটে নিয়ে আমি মরতে পারবো না। এটার নাম আল্লাহর ভয়। আর আমরা ওই যে হুজুর এত
এই আবাদত বন্দিগি করি, কত দোয়া করি, কবুল তো হয় না। কবুল হইব কেমনে? যে টুপি মাথার দিয়া গেছেন হেডেও তো সুদের টেহাই কিনা, ঠিক কিনা কাজ? আপনার যে দোয়া কবুল হইতো কেমনি? আপনি যে টুপিটা কিনছেন এটাও তো সুদের টেহাই কিনা, কিস্তির টেহা লইয়া আইতের সময় দোহানো টুপি থেকে কিনে আনছেন না, হেঁটে দিয়া আপনাকে দোয়া করলে কবুল হয়ে যাবো। বেড়া পেশাব দিয়ে উজু করে পাক হইতে চাও, পেশাব দিয়ে উজু করে যদি আপনি পাক হইতে চান, এটা কি ফাঁক হইব না আরো বেশি না ফাঁক হইব? আপনি এই সুদের টেহা দিয়া টুপি মাথার দিয়া আপনি টুপি সুদের টেহা, পাঞ্জাবি সুদের টাকা, লুঙ্গি সুদের টাকা, তারপরে কি আপনি খাইছেন যে হেঁটে হইলো হারাম খানা, এরপরে আপনি দোয়া করে। আরে মানুষ হলে তো আপনার ঘাটটা ধরে বার করে দিল, আল্লাহ দেখছেন আপনার মসজিদও রাখছে, সেটা আল্লাহ হলে তো লাঠি দিয়ে বাইরে হামে দিল, ঠিক কি রকম? না ফরমানি করবা আল্লাহ, আবার বইয়া বইয়া দোহানো কারে। আগের দিনের হুজুররা দোয়া করলে ম্যাগে বিজ্জা মাসে বাইক গেছে রে, দোয়া জাগাত কবুল হয়েছে। আগের দিনের মানুষ কিও তো সেই মানুষ আছে, ঠিক কিনা কম? আমার মতো সিটার ভাটফার আছে, দোয়া করতে তবা করতে আছে। ইমাম সাহেব ফিরসা হুজুর আইসে এলাকা, তো ফিরসা হুজুর আয় তবা করেন সকলে কথা হুজুর তোমার দরকার আছে, অনেক কোনো জমা হয়ে গেছে। হুজুরে ফাঁকড়িটা দিয়ে হালাইছে, এবারে দোয়া করতে আছে। আল্লাহ হুজুরে কইতেছে বলেন আল্লাহ, তো সবাই কয় আল্লাহ, কই জীবনে আর গোনা করবো না। তো এবারে কইতেছে জীবনে আর গোনা করবো না। মনে মনে চিন্তা করতে আছে, আমি যে তোবা করতে করতে দেরি করতেছি, হেতে না এই কিস্তির টেহা লইয়া আওয়ান আছি না, জানি এবার ফিরত দিয়া। আপনি মুহে কইতেছেন আর গোনা করতাম না, আর এগুলো দিয়ে মনে মনে চিন্তা করতেছেন যে টেহা লইয়া দোহানের কাছে আওয়ানের কথা আছি, আমার দেরি দিচ্ছে না, আবার ফিরত দিয়ে হুজুরে কি তোবা শুরু করছে। এবার আপনি এখন তোবা কি হয়েছে? তামাশা হয়েছে। আরে আমি আপনি ফিরসা হুজুরে বুঝ দিয়া দিছে, হুজুরে কথা মাশাআল্লাহ সবাই মিল্লা তোবা করছে, তোমাদের এলাকায় গোনা মাফ, তোমরা সব বলি হয়ে গেছে, হুজুরে ফতুয়া দিয়া গেছে। এগুলো ভিতরে ভিতরে হাতে হিসাব মিলাইতে আছে, সুদের টেহা জানি লইয়া আইসিল নি জানি, আমি যে হনে হনে বইয়া দিচ্ছি। আমরা তো সেই মুসলমান বাবা, আল্লাহ দেখে এখন আপনারা খাওয়ায়, আল্লাহ দেখে আমাদেরকে এখনো বাঁচাই রাখছে। আমরা বেঁচে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা কম? আমাদের কি অধিকার আছে নাকি? আমাদের অধিকার নাই। কইলে তখন দেখবেন যে ওয়াজ উফরে পড়তে আছে, মনটা আর ভাল লাগতো না। কি কইলে আপনাকে ওই না আর আইনা না, এমনি আমি এক জায়গায় দুইবার আইনা, এমনি সময় নাই। আইসি যখন খুশির কথা কই এই যে এই প্যান্ডেলটার, এই মসজিদটা, এই যে ঘরটার ভিতরে, আচ্ছা একেবারে যে বোকা, একবারে ছুটু ফোলাটা, তারেও যদি তার আব্বারে লইয়া গালি দেন, সে কি খুশি হইব না রাগ হইব? না কথা কেন, খুশি হইব না রাগ হইব? দুলাল ভাই যদি গালি দেন, দুলাল ভাই কি করবে? এই আমারে ফাললে আরো গালি দাও। আব্বারে লইয়া মরা বাস তুললা, আব্বা আছে মারা গেছে, তাহলে উদাহরণ খাটছে। উনি যদি উনার আব্বারে লইয়া যদি আপনি গালি দেন, তখন উনি কি করবো? ভাই আপনার যদি মন চায় আমার দুইটা ফিটা দেন, গালি দিতে মন চাইলে আমারে দেন, মরা আব্বা তুললে গালি দিবেন না, নমুনা খারাপ করালাম। কিন্তু নরম বেড়াও দেখবো চিন্তা দেবো না, ঠিক নিও কথা না, ঠিক নেই? আব্বারে লইয়া গালি দিলে আপনার কলজাত কি লাগে, শৈল আগুন ধরে যাইয়া বেহতাইরা বেটা বেড়াইয়া দেখবেন লাঠি লইয়া দৌড় দেয়। এটা অবশ্যই এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা কোনো অন্যায় না, এটাই স্বাভাবিক। বাপ লইয়া গালি দিলে ফুতের যদি কলজাত না লাগে তাহলে কি ফু, ঠিক কিনা কর? তাহলে আব্বারে গালি দিলে আপনার এইরকম লাগে, আর আপনি যে নিজের বাপের নাম নিজে বদলাইলেন, সেটা কিরকম? নিজের আব্বার নাম নিজে বদলাইলিস, আছে নেই কারবা? কই আছে? কইল আর কি, হুজুরা যখন কইছে আছে আছে। এবার পয়লা ভোট দিতে গেছে, পরে খেয়াল করেন, প্রথম যখন ভোট দিতে গেছে কইছে আব্বার নাম কি? কইছে আব্দুল করিম। পরে যে জাল ভোট দিতে গেছে, এখন বাপের নাম কাগজের লেখা আছে আলমগীর হোসেন। এখন এবারে কি আব্দুল করিম কইব না আলমগীর কইব? আমার কথা কেনা কি দেখব? তাইলে এবারে যখন জিজ্ঞাসে কি নাম, তার নিজের নাম পয়লা বদলাইছে। এই কুদ্দুসে কইছে তার নাম বলে আব্দুল রহিম। আচ্ছা তুমি আব্দুল রহিম কহ, বাপের নাম কি? আলমগীর, কিন্তু তার বাপের নাম বলে আব্দুল করিম। তে কইছে কি? তাইলে বাপেরে গালি দিলে তোমার তো কলজাত লাগে, আর নিজের বাপের নাম যে নিজে বদলাইলে সেইটা কি তা করুন তোমার?
মহিলারা বোধহয় ঘর শুননা কইতেছে আচ্ছা আমরা বেড়াই কিনা ধরছে হুজুরে বেড়িয়ে বালা বেড়িয়েতে জামাই নাম্বার বদলাই দিছে না বেড়িয়েতে তো জামার নাম বদলাইছে ঠিক কিনা কম আমরা কি মানুষ রয়েছিলি বেড়া আমরা কি মানুষ রয়েছিলি হিয়ার ওয়াজ লাঠি ওয়াজ করে মুসলমান লম্বা কথা না রে ভাই আমরা শেষের দিকে চলে যাব আল্লাহর ভয় আর একটু জানবো কারে কয় আবু বকর সিদ্দিক ওনার ইন্তেকাল হয়ে গেল ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন হযরত ওমর বিন খাত্তাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহর ভয় দেখেন কারে কয় উনি খলিফা হইয়াছে রে বইয়া বইয়া কানতে আছে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ওনারে ডাক দেখো আব্বা কান্দেন ফিরে তো পুত্রে আমি যে খলিফা হইলাম অর্ধেকটা পৃথিবীর আমি প্রেসিডেন্ট আমার দেশের ভিতরে যদি একটা কুত্তা একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আল্লাহ যদি আমার ডাক দিয়া জিগায় আমি কি জবাব দেবো আল্লাহর কাছে এই ভয়ে কানতে আছে সুবহানাল্লাহ বলবেন না ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দেখো আব্বা যেই মানুষের মনের ভিতরে এত ভয় আছে তারে আল্লাহ আটকাবে না সুবহানাল্লাহ কয় না এই যে ভাই এই যে গোলাপি রঙের পাঞ্জাবি এই যে ভাই বসে বসে হ্যাঁ সাই উঠটা দেখি কিছু কয়নি সিফা দিয়া বইতে কিছু কয়নি আমিন কয় না জোরে কয় না ছেলে কি কয় বাপেরে সান্ত্বনা দেয় কাঁদবা আপনার মতো মানুষ আটকাবেন না আপনার যে চিন্তা আপনি আটকাবেন না হযরত আব্দুল্লাহ ওমর চোখের পানি তার শুকায় না উনি চিন্তা করলেন আমি ঘোষণা দিলেন মসজিদ নববীতে দাঁড়াইয়া আমার দেশের ভিতরে না খেয়ে কেউ থাকবে না আর যদি কেউ না খেয়ে থাকে আমার উমরের মুখে খাবার যাবে না কথাটা কি ছোট না বড় কথাটার ওজন আছে নাকি নাই কত বড় কথাটা বলে ফেলছে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট একটা মিষ্টি কুমড়ার আপনি যদি সমান দুই টুকরা করেন অর্ধেকটা পুরা পৃথিবীটারে দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর ৩১ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর সুবহানাল্লাহ বলবেন না এত বড় প্রেসিডেন্ট উনি কয় যদি মদিনার একটা মানুষ না খেয়ে থাকে আমি ওমর না খেয়ে থাকতে হবে কারণ আমি খাইয়া আর আমার প্রজা যারা আমার যারা মুসলমান তারা না খাইয়ে থাকবে আমি উমরের কলিজায় মানবে না এই চিন্তা করে এশার নামাজ খুব খেয়াল করেন এশার নামাজ পড়ে ওনার একটা চামড়ার চাবুক ছিল এই চাবুকটা নিয়ে উনি আস্তে করে বের হয়ে যায় খেয়াল করেন অন্যদিকে তাকায়েন না উনি একটা চামড়ার চাবুক নিয়ে রাতের বেলা দুলাল ভাই খাওয়া দাওয়া শেষ করে উনি বের হয়ে যেতেন উনি যখন বের হয়ে যেতেন খাওয়া দাওয়া শেষ করে বের হওয়ার পরে তিনি ঘুরে ঘুরে ওই নদীর পাড়ে দিয়া ওই জঙ্গলের কাছে গিয়া ওই বস্তির মাঝে গিয়া ওই রেল স্টেশনের কাছে ওই ২৫০০ থানার কাছে কেউ না খেয়ে থাকে কিনা উনি ঘুইরা ঘুইরা সারা রাত পাহারা দিতেন সুবহানাল্লাহ বলবেন না তখন তিনি একজন মেম্বার উমর কি তখন একজন মেম্বার চেয়ারম্যান কথা না মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী আরে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট সুবহানাল্লাহ কয় না ঘুরে আডে খায় একদিন রাতের বেলা এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে উনি চামড়ার চাবুকটা নিয়ে বের খুব খেয়াল করেন চিকন কথা চামড়ার চাবুকটা বের হয়ে গেছে ঘুরতে 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 একেবারে অজপাড়াগে নিবৃত পল্লিত বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় চলে গেছে গিয়া ঘুরতেছে মৃদুমন্দ বাতাস মাঝে মাঝে দূরে শিয়াল ডাকে ঝিঝি পোকারা মাঝে মাঝে উঠতেছে মাঝে আকাশের দিকে উনি তাকায় এলো হাঁটতেছে হঠাৎ করে ওনার কানের ভিতরে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ আসতো সুবহানাল্লাহ বলবেন না কার আওয়াজ হাসির আওয়াজ না কান্নার আওয়াজ কান্নার আওয়াজ আসছে উনি শুই না কান পাচ্ছে কোন দিক থেকে আওয়াজটা আসে খেয়াল করে ওদিকে তাকাইয়া দেখে অনেক দূরে মিটি আলো জ্বলতেছে মিটমিট করে আলো জ্বলতেছে উনি দিলেন দৌড় সুবহানাল্লাহ বলবেন না দৌড়তে 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 দৌড়তে
একেবারে কাছাকাছি যাওয়ার পরে দেখে বাচ্চার কান্নার আওয়াজ স্পষ্ট হয়ে গেল। আর একটা তাঁবুর ভিতরে মিটি মিটি আলো জ্বলতেছে। উনি খেয়াল করলেন তাঁবুটা চতুর্দিক দিয়া সেরা, ওই সেরা জায়গা দিয়ে আলোটা দূর থেকে দেখা গেছে। উনি উকি মাইরা তাকাইয়া দেখে ঘরের ভিতরে একটা মহিলা, দুইটা বাচ্চা। সুবহানাল্লাহ গায় না? বাচ্চাগুলো উপর হয়ে শুয়ে আছে, পেটের ভিতরে পাথর দেওয়া। বাচ্চাগুলা কাঁদতেছে আর মহিলারা একটা চুলার ভিতরে আগুন দিয়া পাতিলার ভিতরে কি যেন দিয়া নাড়তেছে। ওমর উকি মেরে তাকাইয়া দেখে পাতিলার ভিতরে পানি আর কয়েক টুকরা পাথর, কয়েক টুকরা পাথর আর পানি। মহিলারা নাড়তেছে আর হযরত ওমর তাকাইয়া দেখে বাচ্চাগুলা উপর হয়ে শুয়ে আছে। কান পেতে শুনে বাচ্চাগুলা কাঁদতেছে। কি কয়? বাচ্চাগুলা কান্দে আর কয়, আম্মা, ও আম্মা, 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 তুমি না বলছো কাফেরের দেশে খানা নাই গো আম্মা, তুমি না বলছো কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। এই কথা বলে সকালবেলা তুমি কাফেরের দেশ থেকে মুসলমানের দেশে ঢুকেছ। সকাল থেকে দুপুর হলো, দুপুর থেকে সূর্য গড়িয়ে বিকেল হলো, বদলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্য হারিয়ে গেল পশ্চিম আকাশে। গরুগুলো গোয়াল ঘরে, পাখিরা পন্নিরে, শিশুরা মায়ের বুকে বুক রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আম্মা, সন্ধ্যাও শেষ হয়ে গেল, মাঝ রাত হয়ে গেল। কই তোমার ইসলাম, কই তোমার মদিনা, কই তোমার মুসলমানের দেশ, কই তোমার উমর? মাঝরাত হয়ে গেল, কেউ তো খবরও নিল না। কেউ তো খবর নিল না। তুমি না বলছিলা মুসলমানের দেশে কুকুরও না খেয়ে মরে না? আমরা তো মানুষ। সকালবেলা ঢুকলাম, মাঝরাত পার হয়ে গেল, কেউ তো খবরও নিল না, খাবারও দিল না। এই তোমার মুসলমানের দেশ, এই বুঝি ইসলাম, এই বুঝি তোমার উমর? মহিলারা বলতেছে, বাবারা কান্নাকাটি কইল না, এই যে খাবার তৈরি করতেছি, পানির ভিতরে পাথর দিয়া নারে বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়। তো এই যে খাবার তৈরি করতেছি, একটু অপেক্ষা করো, তোমাদের জন্য এখনই খাবার হয়ে যাবে। ওমর আর সহ্য করতে পারেন না, গাল বেয়ে টপ টপ করে পানি পরে দিলেন দৌড়। দৌড়তে 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 মদিনায় গুডাউনের সামনে এসে দাঁড়ালেন। ডাক দিলেন, দারোয়ান কই? কই দারোয়ান? লাফ দিয়ে দারোয়ান দরজা খুলে দিলেন। ওমর বলে, তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢুকাও, কিছু খেজুর দাও, কিছু শাকসবজি দাও। কি দেখলাম জীবনে এমন দৃশ্য আর দেখি নাই। তাড়াতাড়ি করো। আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো। বলল, বস্তার মুখ বেঁধে দাও। বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর তাকায়া দেখে দুইজন কর্মচারী পিছনে এসে দাঁড়িয়ে আছে। ওমর কয়, তোমরা কারা? কয়, আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, কেন দাঁড়িয়ে আছো? কয়, আটার বস্তা নেওয়া লাগবে, আপনি সামনে সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। ওমর বলতেছে, আটার বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না। কয়, বলেন কি? ওমর এবার মুচকে হাসি দিয়া কয়, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথায়। দায়িত্ব আমার, বস্তা আমার মাথায় দাও। কর্মচারীরা বলে, আমরা রিজাইন দেবো, চাকরি করব না। আপনি যদি বস্তা নিয়ে ঘুরেন, আমাদের চাকরি করার দরকার কি? ওমর ডাক দেয়া কয়, বস্তা নেওয়ার বুঝি বড় শখ? কয়, শখ নাই, আমাদের দায়িত্ব। ওমর বলে, ঠিক আছে, কে বস্তা নিতে চাও? দুইজন আগে আসলো, আমরা দুইজন নিতে চাই। ওমর বলে, আমি তার বস্তায় মাথায় দেব। কয়, কার মাথায় দেবেন বস্তা? ওমর ডাক দেয়া কয়, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গুনার বস্তা হবে, তোমাদের ভিতরে কিয়ামতের ময়দানে আমার গুনার বস্তাটা যে নিতে রাজি হবা, তার মাথায় আজকে আটার বস্তাটা দিয়ে দেব। কেউ রাগায় না, কেউ রাগায় না। ওমর বলতে বলতেছে, আমি জানতাম কেউ বস্তা নিতে রাজি হবা না, গুনার বস্তা কেউ নিতে রাজি হও না, আটার বস্তা কেন নিতে চাও? আমার মাথায় দিয়ে দাও। পৌর মানুষ, বৃদ্ধের কাছাকাছি, আধা পাকা আধা কাঁচা দাড়ি চুল, হযরত ওমরের মাথায় দুইজন ধরে আটার বস্তা উঠাই দিল। ফেরেশতারা চিৎকার করে কান্দে, কি মানুষ বানাইছো?
এটা কেমন মানুষ? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে দৌড়ায়, আকাশের চারটা মেঘের আড়ালে লুকাই গেছে লজ্জায়। এটা কি দেখলাম, কি দেখলাম? ওমর ঘামতে ঘামতে দৌড়তে দৌড়তে মহিলার তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ডাক দিয়া কয় কে রে, কে দরজায় আমার দাঁড়িয়ে আছো? ওমর ডাক দেখো আম্মা, আম্মা 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 গো, দরজা খুলে দাও। কয় কে? আমারে আম্মা ডাকে। আমারে আম্মা ডাকে লাভ নাই, তুমি নিশ্চয়ই মরুভূমির পথিক, নিশ্চয়ই সাহায্য চাও। বাবা আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমারে মা ডাইকো না, আমি কিসের মা? আমি জন্ম দেওয়া বাচ্চাদেরকে 3 দিন হয় খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমারে মা ডাইকো না। বাবা তুমি অন্য দরজায় দেখো, আমি গরিব মানুষ, তুমি মন খারাপ করো না, আমার ঘরে কিচ্ছু নাই তোমারে দেওয়ার জন্য, তুমি চলে যাও, কোনো এক সময় আইসো, তোমাকে আমি আদর করে খাওয়াই দেব। ওমর ডাক দেখো আম্মা গো, ও আম্মা আমার খাবার লাগবে না, দয়া করে দরজাটা একটু খুলে দাও আম্মা। তাই দেখো কে, তাকাইয়া দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা তো ওমর চেনে না, দেখে বুড়ো একটা মানুষ বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলা ডাক দিয়া কয় কে তুমি? আমার বাড়ি এই এলাকায়, আমি যাচ্ছিলাম এই পথেই, শুনলাম তোমার ঘরে 3 দিন হয় খাবার নাই, বাচ্চারা খিদার জ্বালায় ঘুমিয়ে পড়েছে, আমার কাছে সামান্য কিছু আটা ছিল মা, এটা তোমার বাচ্চাদের জন্য নিয়ে আসছি। মহিলা তুমি যদি অনুমতি দাও, ও আম্মা তুমি অনুমতি দিলে ভিতরে ঢুকবো, নাইলে নাই। মহিলা কয় আসো আসো ভেতরে আসো। আম্মা ধরে একটু বস্তাটা নামান। মহিলা ধরে বস্তা নামালেন। ওমর এবার ডাক দেয়া কয় আম্মা, ও আম্মা তাড়াতাড়ি একটু আটা গুইলা কয়টা রুটি বানান। ওমা চুলার ভিতরে আগুন ছিল, আগুন দেখে নিভে গেছে। আম্মা চিন্তা নাই, তুমি তাড়াতাড়ি আটাগুলো রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়া আগুন ধরাই দে। মহিলা রুটি বানায়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবীজি বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে যদি নবী থাকতো, আমার পরে আমার উমর আমার পরে নবী হইতো। ওই উমর ডাক দেয়া কয় আম্মা গো তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই দেই। ইতিহাস সাক্ষী দেয় উমর ফু দিয়ে আগুন ধরাই দেয়। মহিলা রুটিগুলা বানাইয়া উমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে দিয়া রুটিগুলা সেঁকতেছে। রুটি 2টা বানানো হয়ে গেল। ওমর ডাক দেয়া কয় আম্মা অনুমতি দিলে ভাইদেরকে ডাইকে উঠাইতাম, তা আমার ছেলেরা খায় নাই, তাড়াতাড়ি উঠাও। আবার ওমর তাদেরকে উঠালেন। খেজুর ছিঁড়ে ছিঁড়ে বিচিটা ফালাইয়া টুকরা রুটির ভিতরে খেজুর দিয়া ওমর বাচ্চাদের মুখে দেয়। ওমর কয় আমি লোকমানে একটা, মুখ চলে আসে 2টা, একটা মুখের ধাক্কা দিয়ে আর একটা মুখের খাবার দেই। কোনো মানুষ খাবারের জন্য এমন কারাকারি করতে পারে আমি না দেখলে বিশ্বাস করতাম না। মহিলারা আবার তাকায়, বারবার চোখের মাঝে মাঝে আর চোখে ওই লোকটার দিকে তাকায়, তাকাইয়া দেখে বুড়া মানুষটা বাচ্চাদের মুখে রুটি দেয় আর গাল ভেবে টপ টপ করে পানি পড়ে। ওমরের চোখের পানি দিয়ে দাড়ি ভিজে গেছে, বুকের পাঞ্জাবি ভিজে গেছে। ওমর রুটি খাওয়ায় আর কাঁদতেছে। মহিলা ডাক দেয়া কয় বাবা তুমি কি আমি চিনি না, তবে তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? তোমার মতো মানুষ থাকতে মদিনায় ওমর কেমনে খলিফা হয়? ওমরের মন বড় শক্ত। ওমর তো খবরও নিল না, সকালে ঢুকলাম, তুমি তো ঠিকই আসলা, তুমি তো আমার খবর নিলা। তোমার খলিফা হওয়ার দরকার, ওমরের খলিফা হওয়ার কোনো দরকার নাই, তার খলিফা হওয়ার কোনো যোগ্যতা নাই। সকালবেলা আমি ঘুরে ঘুরে মদিনার মানুষকে বলবো ওমরকে বাদ দিয়ে যেন তোমারে খলিফা বানাই দেয়। ওমরে ডাক দেখো আম্মা এখন এই কথা থাক, তুমি একটা রুটি খাও। মহিলার মুখে রুটি দেয়, মহিলা খায় না, ঢুক গিলতে পারে না, কাঁদতেছে বসে বসে। কয় বাবা সকালবেলা বাচ্চারা আবার খিদার জ্বালায় কান্দে,
আমি বুড়া মানুষ, আমি খাবারের জন্য কষ্ট হইল কোনো মতে বেঁচে যাব। বাচ্চাদেরকে কি বলে সান্ত্বনা দেব? আমার রুটি খাওয়ানো লাগবে না, আমি কে সকালবেলা কি খাওয়াবো? ওমর আবার ডাক দেয়া কয়, আম্মা ও আম্মা, তুমি সকালবেলা মসজিদে নববীতে আইসো, ওইখানে উমর বসে, সেখানে আমি থাকবো গো আম্মা। উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। আমি যা বলি উমর তাই করে, আমার কথা উমর ফেলায় না। তুমি সকালবেলা আইসো গো আম্মা, আমি উমরকে বইলা তোমার মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। সকালবেলা উমর চলে আসলেন কাঁদতে কাঁদতে। ফজরের পরে তিনি বসলেন সব মুসল্লিদেরকে সামনে নিয়ে। ওমর সবার সুখ দুঃখের কথা শুনতেছেন, ঘুম নাই, দাড়িগুলো তার উস্কু খুস্কু, চুলগুলো তার এলোমেলো, চোখগুলো তার লাল লাল, কথা বলতেছেন সাহাবাদেরকে নিয়ে। এমন সময় মহিলা দুই বাচ্চা নিয়ে মসজিদ নববীর দরজায় দাঁড়াইছে। দাঁড়ায় একজন মানুষকে জিজ্ঞেস করে, ভাই ও ভাই, এই জায়গার ভিতরে উমর কোনটা দেখান দেখি। ওই যে মাঝে বসে আছে লম্বা মানুষটা, এটাই তো উমর। মহিলা তাকাইয়া দেখে আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে, এই মানুষটার কেউ না, রাতের বেলা যে ফু দিয়া আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেছেন, ওমর আমাকে ছাড়বে না, আমি ওমরকে গালাগালি করেছি। মহিলা আবার বাচ্চাদের দুই হাতে ধরে দিছে দৌড়। ওমরের নজর পড়ে গেছে, ওমর দৌড় দিয়ে বের হয়ে আসছে। মহিলার সামনে গিয়ে দাঁড়ায় কয়, আম্মা ও আম্মা, আম্মা কেন দৌড় দিছ গো আম্মা? কয়, বাবা তোমার আমি অনেক গালাগালি করছি। ওমরের হাতে চামড়ার চাবুকটা ছিল। ওমর ডাক দেয়া কয়, আম্মা এই নাও চামড়ার চাবুক, পিটাইতে মন চাইলে পিটাও, গালি দিতে মন চাইলে আরো গালি দাও, গালি দিতে যদি মন চায় আরো দাও, পিটাইতে মন চাইলে পিটাও। আম্মা তোমার কাছে আমার একটা অনুরোধ, আম্মা পিটাও, ইচ্ছা মতো পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও। তোমার কাছে করো জোরে আমার মিনতি, কিয়ামতের ময়দানে তুমি আম্মা ওই আল্লাহর সামনে আমি উমরকে আসামি বানাইও না। আল্লাহর ভয়, মুসলমান, এটার নাম হইল আল্লাহর ভয়। চিন্তা করে দেখো তোমার কলিজার ভিতরে ভয় পয়দা হয়েছে কিনা, তোমার কলিজায় ভয় আছে কি? কত মানুষ তোমার সমাজে না খেয়ে ঘুরে, কত মানুষ তোমার সমাজে না খেয়ে ঘুরে, কত মানুষ শীতের রাতের বেলা একটা কম্বল পায় না, কত মানুষ চিকিৎসা হয় না, কত ছোট বাচ্চারা লেখাপড়া করতে পারে না। ও মুসলমান, তুমি পেট ভরে খাও, তুমি মন ভরে ঘুমাও, তুমি একটা কম্বল গায়ে দিয়ে ঘুমাও, আর স্টিলের আলমারির উপরে 10টা কম্বল সাজাই রাখছো রে ভাই, 10টা কম্বল তুমি সাজাই রাখছো, একটা গায়ে দিয়া ঘুমাও। তোমার সমাজে কি এমন কোনো মানুষ নাই যে মানুষটা শীতের জ্বালায় ঘুমাইতে পারে না? এমন কোনো ভিখারিনী মহিলা কি নাই যার পেটের ভিতরে খাবার যায় না? তুমি তোমার বাচ্চারে ধমক দিয়া খাওয়াও, খাইবি না কেন? বমি করে আবার খাওয়াও। আর এমন বাচ্চা আছে, আম্মা 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 এক মুঠ খাবার দাও, মা খাবার দিতে পারে না। তোমার বাচ্চার তোমার কাছে যেমন দাম, ওই রাস্তায় ভিক্ষা করা মহিলার কাছেও তার বাচ্চার এমন দাম, ঠিক কিনা? লম্বা কথা বলা যাবে না ভাই। মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, কোনোদিন আর আসবো কিনা জানি না। মন দিয়ে শোনো, প্রতিদিনের মাহফিল এক মাহফিল মনে করিল না। 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে সালম দি এই মাহফিলে কদম দেওয়ার পরে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লুক আমরা উঠবো না, একটা লুক আমরা যাবো না। তুমি মাহফিলের ওজন বুঝো নাই, তুমি মনে করছো মাহফিল মানে হচ্ছে মাইক, মাহফিল মানে হচ্ছে হুজুর, মাহফিল মানে হচ্ছে কতক্ষণ কথা শোনা। তুমি মাহফিলের ওজন বুঝো নাই। মাহফিলের ওজন বুঝছে তোমার আব্বা যারে তুমি কবরে শোয়াইছো। মাহফিলের ওজন বুঝছে দুলাল ভাইয়ের আব্বা
আমি কিতাবে পেয়েছি মানুষটা যখন মারা যায়, যখন এলাকায় কোনো দোয়ার মজলিস বসে যায়, রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়ে এসে দাঁড়াই যায়। সুবহানাল্লাহ কয় না? তুমিও দেখো না, আমিও দেখি না, দেখে ফেরেশতারা। ফেরেশতারা কয় কি গো তুমি এখানে এসে দাঁড়াইছো কেন? কিও তুমি ভাই এখানে তোমার কি? তোমার ফুতে তো দুনিয়াতে আছে, তোমার ছেলে তো মাহফিলে আইছে, তোমার কাজ কি? ওই লোকটা শাহ আলম ভাইয়ের আব্বা কি কয় জানো নাকি? ডাক দেয়া কয় ফেরেশতা রে, ও ফেরেশতা আমারে তারাই দিও না। ও শাহ দুলাল ভাইয়ের আব্বা ডাক দিয়া কয়, ও ফেরেশতারা আমারে তারাই দিও না। এই মাহফিলের ভিতরে নাগাইশের পিসা বুজুর আইছে, আমার ফুতেও লগে দিয়া বইয়া রইছে। আমার কবরে যে কি কষ্ট তোমরা তো জানো না। আমি ছেলের দোয়া নিতে আসছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ছেলের দোয়ায় আমার কবর জান্নাত হইছে নি। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। সবার আব্বা আম্মার জন্য আমরা দোয়া করব। একটা লোক নড়বেন না, উঠবেন না। যারা দাঁড়িয়ে আছেন বাইরে দাঁড়িয়ে থাকবেন। আমি যখন দোয়া করে দেব তখন যাবেন। 1 নাম্বার একটা লোক আমার দরকার। হুজুর দোয়া করে দেন, আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, আল্লাহ অনেক দিছে। আজকে যদি অসুস্থ হইয়া পা ডাক দিত, 5 লক্ষ টাকার চিকিৎসা লাগলো, না করাইয়া পারতাম না। ও ভাই, তোমার আম্মা চিল্লান দিলে তুমি 5 লাখ টাকা দিয়া চিকিৎসা করাইতা। তোমার আম্মাই দি কবরে শুইয়া তোমারে ডাকে, তুমি কেন আল্লাহর ঘর মসজিদে 1 লক্ষ টাকা দিতে পারলা না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কয়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার আব্বার কবর যেন জান্নাত হয়, আমার আম্মার কবর যেন জান্নাত হয়। হুজুর দোয়া করে দেন, টাকা দিয়ে কি করব? আব্বা রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরে ঘুমাই। আব্বায় জমিন দিয়া গেছে, দাম ছিল কত, এখন দাম হইছে কত, কোটি কোটি টাকার মালিক হইলাম। আব্বার কবর যেন জান্নাত হয়, এই আশায় আব্বার কবর জান্নাত যেন হয়ে যায়, এই নিয়তে আল্লাহর ঘর মসজিদের জন্য হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। একটা লোক আমার দরকার আছে, 1 লক্ষ টাকা একটা লোক আমার লাগবে। আল্লাহ যেন কবুল করে। ইউটিউবগুলো বন্ধ করে দাও। একজন আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1 লক্ষ, স্ট্যান্ড খুলবা না, শুধু বন্ধ করে, যে হুজুর আমি ইনশাল্লাহ একটা, আবার পরে দিয়েন। হ্যাঁ, জনাব মোহাম্মদ শাহ আলম ভাই, আল্লাহ মালয়েশিয়া প্রবাসী, আমার ভাই দিলেন নগদ 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। সুফিয়ান হাজি, আমার আগুয়ান্দি সুফিয়ান হাজি সাহেব, উনি দিলেন 10,000। আল্লাহ কবুল করে কথা কেন না, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সুফিয়ান হাজি সাহেব 10,000 টাকা। বলো মারহাবা। আর কি আছে? দানিশ হাজি সাহেব, জনাব দানিশ হাজি। এই মসজিদের থেকে কিন্তু মায়া লাগলো না তোমরা? তোমরা এটা একটা কাম করলা, মসজিদে 2টা টেহা উঠতেছে, এই কাজটা ভালো করেন নাই ভাই। যেই 2 জন গেছেন কাজটা মুঠেও ভালো করেন না। আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করে আমরা বসে থাকতেন, চা স্টলে বসে বসে আমরা কত সময় কাটাই, টেলিভিশন দেখতে দেখতে রাইট জিরিয়া ওনারা খুঁজে তো চাইতে সেই সময় আর ঘুমেও ধরে না, উঠোনও লাগে না। আর মাহফিল ও মসজিদে 2টা টেহা উঠতেছে, আপনি দেন আর না দেন, আপনি বসে বসে আমিন আমিন করে দোয়া করবেন। আরেকবার দিয়া যেই সব, আপনি বইয়া থেকে আমিন আমিন করে হেই সব। সুবহানাল্লাহ বলেন না? আপনি উঠবেন কেন ভাই? একটু সময় দেন, একটু সময় দেন। আপনারা তো বাড়ি থেকে শুয়ে যাবেন। আমার মিনিমাম 3 ঘন্টার জার্নি আছে, আমার মিনিমাম 3 ঘন্টা। শালমদি প্রবাসী সংগঠন মানে যারা বিদেশ থাকে, তারা মিল্লা জিল্লা দিল 5 মারহাবা পায় না? কবুল করো, মঞ্জুর করো। দানিশ হাজি সাহেব উনি দেবেন 20,000 গহর নিবাসী। কবুল করো, মঞ্জুর করো। দুনিয়ার ভিতরে তোমার ঘরের মেহমান বানাইছো, জান্নাতের ভেতরেও তুমি মেহমান বানাই দিও কোনা আমি। আর কেউ আছে? মল্লক সাদি, হ্যাঁ সুফিয়ান মুল্লুক সাদি নিবাসী।
জনাব সুফিয়ান দিল নগদ 2000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। বল্লক সাদে আলমগীর নগদ দিল 1000 দিয়ালাম নগদ যদি আছে পটপট দিয়া দেন আল্লাহ কবুল। আপনারাও যারা দিবেন 1000 2000 পটপট করে দিয়ালাম আল্লাহ কবুল করো মঞ্জুর করো। ইকবাল আফগান্দি কি আফগান্দি আগুয়ান্দি ইকবাল কেমিক্যাল ব্যবসায়ী 30 বস্তা সিমেন্ট বলো মারহাবা। কবুল করে মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারে রহমত আর বরকত দিয়া দাও। দেন এটা দেন এদিকে দেন। কি নাম? রূপসান। রূপসান নিয়ে মার নামে 1000 বাফের নামে 1000 মোট 2000 কবুল করো মঞ্জুর করো। সানাউল্লাহ পাঠান 500 টাকা কবুল করো। উঠছেন না নাম সারা এক ভাই দিলেন 600 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো। মান্নান ভাই 5000 টাকা বলো মারহাবা। মাশাআল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো। মাসুম হাজি গহরদি উনি দিলেন 5000 টাকা বলো মারহাবা। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ কট করে দেন। নাম বলতে চায় না আমার এক ভাই, নাম বলতে চায় না, দিলেন 200 টাকা আল্লাহ। আরেক ভাই 110 টাকা আল্লাহ। শোনো হ্যাঁ এইরকম করে আপনারা তাড়াতাড়ি বেঁচে বোকা যখন ফিসলা খাইয়া পইরা। আর্মি রিটায়ার্ড পারসন ইউসুফ ভাই উনি দিলেন 1000 টাকা বলো মারহাবা। 1500 যারা দিবেন আর দেরি করেন না আল্লাহ বরকত দেবে। এই যাও 3 জন যাও ভিতরে যাও। 1500 110 20 একজনও খালি যাইয়েন না ভাই আল্লাহ উঠেন না। আমি এখনই দোয়া করে দেবো। সারছে লম্বা কালেকশন আমি করি না। এই ছেলে বসো। হ্যাঁ নাম সারা এক ভাই উনি নগদ দিয়েছেন। হ্যাঁ আমান প্রবাসী। এই উঠেন না দোয়া করে যান। এখন তো দোয়া হয়ে যাবে বসে। এই তো সারছে বল এবারে বইন এবারে টেস্ট করে এবারে যাইতো না আরেকজন দিছে 100 টাকা। বসেন আরাম করে বসেন এখন দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম স্যার আরেক ভাই দিলেন 300 টাকা। আজমাইন সালমদি 5 বস্তা সিমেন্ট বলেন মারহাবা। শাকিল সানন্দি 1500 টাকা। আলামিন গহরদি 1500। শাহজালাল সালমদি 1000 টাকা। আরে এটি সব করতে হবে নাকি? রমজান এটি সব বলতে হবে। 5000 টাকা। এই শুনেন রাজীব সালমদি। এই শুনেন জাইদুল নাম্বার 2000, শেখ হারিস 2000, শাহিন কাদির 1000, ইব্রাহিম নাম্বার 1000, যতু নাম্বার 2000, ইকবাল নাম্বার 1000, তারপরে শাহজালাল ভুইয়া 2000, ফারুক নাম্বার 1000। মাশাআল্লাহ আলম নাম্বারের ছেলে কয় কোটি? আমি যে মসজিদ করতেছি এই মসজিদের নিচতলায় হইল হাসপাতাল, দোতলায় 3 তলা হইল মসজিদ। একসাথে নামাজ পড়বে 6000 লোক। কয় হাজার? 600 6000 মারহাবা কয় না রে। নিচতলায় হাসপাতাল 19,000 স্কোয়ার ফিট। আমি যে একতলার ছাদ দিছি 2000 বস্তা সিমেন্ট লাগবে। কয় হাজার? 2000 বস্তা সিমেন্ট। 3.5 কোটি টাকা খরচ করছি। আমি দিছি মাত্র 25 লাখ। আমি ব্যক্তিগতভাবে 25 লক্ষ টাকা দিছি। আর হইল 3 কোটি 25 লাখ। কোথেকে আসছে? এই যে মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে, মালয়েশিয়া গেছি, তারপরে সৌদি আরব গেছি, ওমান গেছি, কত জায়গাতে যে পৃথিবীর যেহেন বাঙালি আছে বাংলায় কথা কয়, সব দেশ থেকে টাকা আছে। আপনাদের জেহাদ হিসাবে টেহাও হেন আছে।
আপনারা এই যে দাসের দিয়ে আতাউল্লাহ নেয়াজি উনি উনার টেহা আছে, কত মানুষের টাকা যে ওইটাতে আছে। এই কিছুদিনের পরে ইনশাআল্লাহ আবার দোতলার ছাদ হয়ে যায়। মারহাবা বলবেন না? এটা আটকায় না, এটা আটকায় না। আমি রাস্তাঘাটে ডাইকা গাড়ি দাঁড় করাইয়া জোর দৌড়তে এসে হুজুর 500 টাকা, আমি গাড়ি দিয়ে যাইতেছি, রিক্সাওয়ালা আমার গাড়ি না বেশি হুজুর আমি 50 টাকা আপনার মসজিদে দিয়ে শরিক হই। এমনি না হইলে আমি 3.5 কোটি টাকা পাইলাম তো। মারহাবা বলবেন না? বিশাল এক মসজিদ, কত বড় সুন্দর কথা আল্লাহ নবী কইয়া রাখছে। খালি দৌড়াদৌড়ি করে না, আড়াআড়ি কোনো কথা কইতাম পারি না, আপনারা আড়াল লাগে। কি কইছে শুনছেন? আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়ায় মসজিদ বানাবে কি মানে আস্থা মসজিদ বানাইব নাকি? না, 5 টাকা দিব, 2 টাকা দিব, 100 টাকা দিব। যে ব্যক্তি এরকম দিয়ে মসজিদ বানাইবো, শরীক থাকবো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে তার জন্য ঘর বানাইবেন। আপনি কয় টাকা দিয়ে জান্নাতে ঘর বানাইবেন? ঘরের নমুনা শুনবে? এখনো তো সব ইটের সিমেন্ট দিয়ে প্লাস্টার করছে, আর জান্নাতের ঘরের নমুনা হইল ওয়ালের ভিতরে যে ইট গাচ্ছে প্রথমটা স্বর্ণের। সুবহানাল্লাহ করা যায়। এরপরে একটা রুফার, এরপরে সব মাটির ইট শুরু হয়েছে নাকি? আরে না, পরেরটা আবার স্বর্ণের। এবার বুঝো এই ঘরের দাম কত। সুবহানাল্লাহ কয় না? এই ঘর আল্লাহ আমরা লেগে জান্নাত বানাই দিব, আমরা যদি মসজিদ বানাইতাম পারি। আপনারা মসজিদ আপনারা সবাই সানন্দে খুশি মনে দিচ্ছেন। আমার একটা নিজের ওয়াদা যে একটা লোক যদি আমি কোনোখানো পাই, আমার মসজিদের কথা আমি বলবই। এখন রিক্সাওয়ালা পাইল, আমি রিক্সা তুলছি 10 টাকা ভাড়া। আমি জিজ্ঞাসি, ও তোমার কাছে 8 টাকা আছে না? হুজুর আপনি প্রথম ভাড়া। আমি তারে 15 টাকা দিচ্ছি, দেয়া করছি 10 টাকা ভাড়া, আর 5 টাকা তুমি আমার